দিন পার হয়ে চলে যাবেন জানি না। আজকে আমি চাইবো, আজকে সারা রাত চাইবো কার কাছে? ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ। চাইবেন কি? আজকে রাত্রে হালুয়া খাওয়ার দিন না, আজকে রাত কিন্তু গোশত রুটি খাওয়ার দিন না, রাত না, আগামীকাল দিন তো না খাওয়ারই দিন। হুজুর বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। রাত্রে জাগে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। খেয়াল করেন, সারা রাত ইবাদত করবো, তাই খাবো কখন? না তো ভালো ভালো রাতের বেলা বেশি খাইলেই ঘুম আসবে। তাহলে রাত্রে বেশি সারা রাত ইবাদত করতে হলে আমাকে খাওয়া পরিহার করতে হবে, কোনো মতে জান বাঁচে পরিমাণ খাবো। আর দিনের বেলা রোজা রাখতে গেল, রোজা রাখা মানে তো না খাওয়া। তাহলে এদিকে রাত গেল না খাইয়া, দিনও গেল না খেয়ে, তাই এই গরু জবাই দিলাম কার জন্য? এদিক জবাইতেছেন কি আমি জানি না, বুঝছে না? আমাকে ওই জায়গা মোড়ে মোড়ে ছোটবেলায় অভাব যখন দেখেছি বাংলাদেশ স্বাধীনের পরে, সে সময় কুরবানির সময় এত গরু জবাই দিত না, এখন সবে বরাতে যে পরিমাণ দিচ্ছে। এরা খাওয়ার কি এলো? এদিক তাকান, খুব বোঝেন, খুব বোঝেন। এই চলমান পরিস্থিতির প্রেক্ষাপট তো ভালো না। আমলীগের দুর্দিন চলছে না, আমলীগের দুর্দিন চলছে। এই দুর্দিনে কোনো আমলীগ এসে তারা ধরে ফেলাইছে, ধরে আজতে নিয়ে গেছে। কথাটা বোঝেন। নামাজ আমরা এখানেই পড়বো ইনশাআল্লাহ। আর একটু টাইমে তো পেশাব আসারও কথা রাখো, ওটা যদি কে আসে একটু আঙ্গুল দেখাইয়েন, তাহলে বুঝবো যে হ্যাঁ পেশাবে চলে যাচ্ছেন, নইলে কিন্তু অন্য কিছু বোঝা যাবে। তো এখন কথাকে বুঝতেছেন? স্পট ডেট, স্পট অ্যারেস্ট, পুলিশে ধরে ফেলাইছে। মারছে কিনা? আওয়ামী লীগের লোক। মারছে কারে? বিএনপি বা শিবির। এই মুহূর্তে বিএনপি আর শিবির আলারা তো নির্বাচন ছাড়াই দেশ ফাতা করে ফেলাচ্ছে। সেই জায়গা যদি তারা মাইর খায় আর ধরাও পড়ে গেছে, কি হবে? ধরে তাৎক্ষণিক আজতে ঢুকে দিয়েছে। 1 বছরের ভিতরে ট্রাইব্যুনাল কোর্ট, নগদ বিচার। সবাই বুঝতেছে এই ছেলেটার ফাঁসি হবেই, ফাঁসি হবেই নিশ্চিত। আরো আমলিগির লোক, এর পক্ষে উকিলও নাই, উকিলরাও আসে না। যেই লুঙ্গি পরে গেছে আর যেই গেঞ্জিটা পরে আজতে গেছে, সেইটি 1 বছরের মধ্যে কি হালাত হয়ে গেছে, কিচ্ছু পাল্টাতে দিতে সুযোগ পাইনি। ওর আছে একটা মা বুড়ি, ওর আছে একটা বউ, আর আছে 5 বছরের একটা ছেলে। যেদিন রায় হবে, ঘোষণা হয়েছে, শুনানি হবে, সেই দিন ওর যদি এই ফাঁসির থেকে বাঁচতে হয়, তাহলে ও আর পরিবারের সদস্যদের অভিনয়টা কেমন হতে হবে? ও যাইয়া কাঠগড়ায় দাঁড়াইছে, চক্ষু বন্ধ করে, জজের দিক তাকায় না, কি লেখতে কি লেখে, চক্ষু বন্ধ করে থরথর করে কাঁপতেছে ভয়তে। কোন ফাঁকে পেশাব হয়ে গেছে, কাঠগড়া ভাসিয়ে গেছে পেশাবে, থরথরে কাঁপতেছে। কি লেখে আমি চোখ দিয়ে দেখবো না, ভয়তে কাঁপতেছে। তার বুড়ি মা এসে কাঁদতেছে, স্যার আপনারও সন্তান আছে, অথবা আপনিও কোনো মায়ের সন্তান। আমার এই ছেলেটা, ওর জন্মের পরে ওর বাবা মারা গেছে, আমি সেই থেকে বিধবা। এই বাচ্চাটারে নিয়ে তার বাপের ভিটায় থাকি। আমার ছেলেটা জীবনে কোনোদিন শৃঙ্খলা বিশৃঙ্খলা করে না, এমনি আমলিক সমর্থন করে। কোন শয়তানের ধোঁকায় পড়ে ঘটনা ঘটায় ফেলাইছে। স্যার আপনার কাছে করজোড়ে অনুরোধ করি, আমার বাবারে ছাইড়া দেন। ওর এই ছোট্ট একটা বাচ্চা আছে, বউটা যুবতী মহিলা, এ বিধবা হবে, বাচ্চাটা এতিম হয়ে যাবে। আমি তার মা বুড়ি হয়ে গেছি। স্যার আপনার পায়ে ধরি, আমারে ফাঁসি দেন, আমার বাবারে ছাইড়া দেন। মার এই কান্নায় জসাই রয়েছে। বউটা কয়, স্যার আমার স্বামীরে যদি ফাঁসি দেন, এই ছোট বাচ্চা এতিম হয়ে যাবে, তার এই বুড়ি মা স্ট্রোক করে মারা যাবে, আমার কথা তো থাকবই না। স্যার যদি দয়া করেন, আপনারও মেয়ে আছে, আপনার মেয়েটা যদি এভাবে অকালে বিধবা হয়ে যায় কেমন লাগবে? মেহেরবানি করে স্যার আমার স্বামীরে ছাইড়ে দেন। ছোট্ট বাচ্চা কয়, স্যার আমার আব্বারে না মাইরা আমারে মেরে দেন, আমার আব্বারে ফাঁসি না দিয়ে আমারে ফাঁসি দেন, আমার দাদু মারা যাবে, আমার মা মারা যাবে। এই 3 জনে এই অভিনয়, আর ও দাঁড়ায় দাঁড়ায় থরথর করে কাঁপতেছে। এবার জজ স্যার বড় বিপদে পড়ে গেছে। বাদীরা তো নগদে ক্ষমতাধর দল, তারা দাঁড়ায় আছে, আর ওদিকে আসামিকে এই অবস্থা। একবার আসামির দিক তাকায়, একবার বাদীকে দিক তাকায়, খাতার দিক তাকায়, আইনের দিক তাকায়, কলম কামড়ায় ধরে বসে রয়েছে, লিখতে পারতেছে না। লাস্ট ফিনিশিং এই 4 জনের কান্না কাটিতে তার অভিনয়। যা জীবনে বহু কিছু করছি, হয় চাকরি থাকবে নয় চাকরি যাবে, খেলার টেস্টটা দেখায় দেবো, যা বেকসুর খালাস, বেকসুর খালাস। অভিনয়টা যদি এমন হয়, জেনুইন
একদিন ফাঁসির আসামিও খালাস হয়ে যেতে পারে, ঠিক না? পক্ষান্তরে এ জায়গা যদি অভিনয়টা হয়, ওই আসামির মা যে গেছে, ও জজ, হ্যাঁ দে, তুই আমার ছেলেরে ফাঁসি দে, তুই একদিন রিটায়ার্ড হবি, এই যে আছে আমার পুতা। বউ কয়, জজ তোরও মাই আছে, আমি দেখছি সে মার্কেট করতে যায়, ওর চুলটারে ছিঁড়ে ফেলা দেবো, খালি আমার স্বামীরে সব ফাঁসি দে। আর ওই ছোটটা কয়, জজ তুমি একদিন বুড়ো হবা, রিটায়ার্ড হবার, আমি সেদিন শিয়ানা হব, আমার বাপরে দে, খালি ফাঁসি দেয় দেবো। আর আসামি কাঠগড়ায় দাঁড়ায়, একটা সিগারেট দিদি, মইরে তো যাবই, কয়েন জিলাপি দিদি, মইরে তো যাবই। এই যদি হয় অভিনয়, তাহলে কি হবে কন্ত? ওরে ফাঁসি দেবে আর এই কটারে আটকাবে, কয়ে ধর আটকাই, কটারে আটকা, চোরের পেটে ডাহাতির পেটে ডাইত পয়দা হয়, আর বউয়ের টানছে তাই, আর এই শয়তানের বাচ্চাটা ফুটোই দিয়ে গেল তাই, কবে কি কবে না। যদি এত বড় অপরাধী বাঁচতে চান, তাহলে অভিনয়টা ওরকম হতে হবে। আজকে বোঝেন, খালি উদাহরণ না, আজকে রাত্রে আমার আপনার আগামী 1 বছরে বরাদ্দ লিখবে, কি লিখতেছে তা কি জানেন? জজের হাতে কি কলম আছে তা কি জানেন? লিখতে পারে আমি কালকে মারা যাব, লিখতে পারে আমার গাড়ি 2 দিন পর অ্যাক্সিডেন্ট করবে, লিখতে পারে এবার আমি নির্বাচনে ঠকে যাব, লিখতে পারে আমার বাচ্চা পানিতে পড়ে মরবে, লিখতে পারে আমাকে 1 বছরের ভিতরে আমার ঘরে আগুন লেগে যাবে, লিখতে পারে আগামী 1 বছরের ভিতরে আমার ক্ষেত খামারে ফসল টসল সব নষ্ট হয়ে যাবে। এইগুলো লিখতেছে, আর এদিকে আপনারা আমরা জিলাপি আর হালুয়া রুটি আর গোশ ভাত খাই হতেছি। আল্লাহ কায় আসামির ভবিষ্যৎ আলো এই, আর আসামির দেহ কারবার দেহ, মসজিদে যে কি কুত্তো কামলা কামড়ি লাগছে কয়েন জিলাপি নিয়ে, যা যা লেখছিস ওই ঠিক ঠিক থাক, ওই হবে, যা ওই তাই হবে, ও সব কাটার ফাঁসি যা। যদি এ জায়গার থেকে এই কাটাইতে হয়, তাহলে আল্লাহর কাছে চাইবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্না যালামনা গুবতুওয়া ইয়া নিয়ামাত যুলমাতো গম গাশতেরা আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পরাণ পরে কানবো আজকে রাত্রে, আমার ভাগ্যকে পরিবর্তন করব। ভাগ্য কি আবার পরিবর্তন হয়? ভালো করে বুঝে নেন। আল্লাহর নবী বলেন, আত-তাকদিরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। ভাগ্য আল্লাহই লেখেন, পরিবর্তন হয় না, তবে দোয়ার দ্বারা পরিবর্তন হয়। যদি দোয়ার দ্বারা পরিবর্তন না হবে, তাহলে আল্লাহ কেন দোয়া করতে বললেন? বুঝেন নাই? কত দোয়া কোরআন শরীফের ভিতরে শিখাই দিয়েছে। আল্লাহুম্মা কয়ে কয়ে যে আয়াতগুলো সবই দোয়া, আর রব্বানা কয়ে যত আয়াত সবই দোয়া। যদি আমার লেখা অনুযায়ী তাই হবে, তাহলে আমার এই দোয়া করতে কেন বললেন? প্রমাণ হবে আল্লাহ প্রতারণা করেছেন, যা করার তাই করবে, ওদিকে আমার মুক্তে দোয়া করতে বলে। আল্লাহ একটা ধোঁকা বাজরে কর, নাউজুবিল্লাহ। আল্লাহ শিখাই দিয়েছে, তুমি বলো রব্বানা যালামনা, তুমি বলো রব্বানা লা তুযিগ কুলুবানা, তুমি বলো রব্বানা লা তুআখিযনা, রব্বানা ওয়ালা তাহমিল علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا آتنا في الدنيا حسنة ربنا هب لنا من أزواجنا وذرياتنا। এইভাবে তুমি চাও, আমি ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ উদউনি আস্তাজিব লাকুম, আমারই কাছে চাও, দুনিয়ার কাহারো কাছে চেও না, আমি তোমার সব দোয়া কবুল করব। কাজেই দোয়া কবুল কই দোয়া কইরা আজকে আমার ভাগ্যকে পরিবর্তন কইরা, অভিনয়টা হবে কান্নাকাটি, অভিনয়টা হবে না খাওয়া, এভাবে কান্নাকাটি করে সারা রাত কাইদা আল্লাহর কাছে প্রার্থনা করে এরপরে সেহরি খাইয়ে রোজা রাখবেন। এই রোজার নাম হলো অনশন ধর্মঘট। এটুক মনে এই চলে যাচ্ছিস কে এ শুনবা কুমাই দিয়া পরে আর ইয়া কর মানুষ থাকতেছে না, জানো, এরকম টুয়ো কথা সবাই কয় না। ঠিক আছে, অনাশন ধর্মঘট। মাস্টার যারা আছেন সাক্ষী দেন, হাসিনের আমলে বাংলাদেশের সব মাস্টাররা ধর্মঘট করছিল, মনে আছে? অনাশন ধর্মঘট। এই ধর্মঘট একদিনই করে নাই, মেলা আগের থেকে অ্যাপ্লিকেশন, দরখাস্ত, আবেদন, ইডা উডা অনেক তা কিছু করছে হাসিনের কাছে, তা হাসিনের মুনাজাত কবুল করে না। লাস্টে যাইয়া সব মাস্টাররা ঐক্য হয়ে যে পল্টন ময়দানে পেটের উপরে থাল তুয়েছি, তুই শুয়ে রয়েছে, খাবো না, রোজা একটানা 3 দিন। কিছু চালাক চালাক মাস্টাররা জুত করে যাই যে চাই খাইয়াছে, আবার থাল পেটে তুয়েছি।
আর 20-30 জন ছিল জন্মের মলঠিয়ে, এরা ওঠেই নেই, সেগুলো নিস্তেজ হয়ে গেছে মরে মরে বাপ। সাংবাদিকরা যাইয়া শিক্ষামন্ত্রীর মাধ্যমে, স্বরাষ্ট্রমন্ত্রী, তার মাধ্যমে প্রধানমন্ত্রী যে বলছে, স্যার তাড়াতাড়ি পাশ করেন, মোনাজাত কবুল করেন, নাহলে এই কয়টা মরে গেলি একেবারে রাজনীতি শেষ। এই অনাশন ধর্মঘট রোজা রাখার কারণে হাসিনে করে যান যান আপনারা বাড়ি যান, আপনাদের সব দাবি কবুল করা হলো। বছর ভরে চাইছে, 3 দিন রোজা রাইখে পাশ করায় এনেছে। রাতভর চাইবেন, আগামীকাল দিনের বেলা রোজা রাইখে অনাশন ধর্মঘট করে ইফতারি সামনে নিয়ে বসে মাগরিবের আগে একটু খোটাখুটি, একটু নাড়াচাড়া করবেন, আবার খাবেন না। আজান নাহলে তো খাওয়া যাবে না। আসরের পরে তো ইফতারি নিয়ে বসবেন, একেবারে সন্ধ্যের সময় দেওয়া রয়েছে, যাইয়ে দম মারিয়ে দেবেন না। ওই সময় একটু আগে যে বইছে পিএজিটা ধরে একটু নায়ের দ্বারে নেই, আল্লাহ কয় খাই ফেলো দেখি যে নায়ের দ্বারে ফেরেস্তার করলো জমের কঠিন হোক, খাবে না রে আজান না দিলি। ওর দাবি দাবা পূরণ না করলেও কিন্তু গালে দেবে না রে। এর মধ্যে একটা মোনাজাত, রব্বুল আলামিন কাল রাত্রে যা চাইছি তাই আবার পুনরাবৃত্তি করতেছি, আমারে না দিলে আমি খাবো না, আমাকে না দিলে খাবো না, আমি অনাশন ধর্মঘট। আল্লাহ কয় খাও, তুমি খাওয়া আজান হয়ে গেছে, যা চাইছে সব দিয়ে দিলাম। তাহলে কন্তে সমা খাওয়া খাইয়ার হালুয়া রুটি আর জিলাপি কোন জায়গা আছে? এর মধ্যে আছে কোন জায়গা? হালুয়া রুটি বানাইয়া আগে আমাদের দেশে দেয়া দিচ্ছিল, এরও কারণ আছে অন্য কিছু, বাকি কোরআন হাদিস না। সবে বরাতে একেবারে উৎখাত করে দিয়েছে যারা, তাদের কাছ থেকে কেড়ে আনলাম। আর এর মধ্যে যারা বেদাত ঢুকাইছে, বেদাত চুকো বের করে দিলাম। ফ্রেশ রাতভর ইবাদত হবে, দিনে রোজা হবে, ঠিক আছে? 5-7 দিন পরে হালুয়া রুটি বানাই দিলাম, বলে দিয়ে বেড়াইয়েন, এই রসমটা উঠোই দিতে হবে, রসম আমরা রাখবো না, ঠিক আছে না? চমৎকার একটা রাত পাইছেন আজকে রাতের। অনেকগুলো কথা শিখছি না আমরা, প্রত্যেক এক একটা কথার বিনিময়ে 60 বছর নফল নামাজ ও রোজার সব পেয়ে। নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها. ثم قال الله تعالى لا يكلف الله نفسا إلا وسعها. وقال محمد رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت. والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে পবিত্র রজনীর শুরু লগ্নে দিল থেকে আমরা একবার দুরূদে ইব্রাহিমী পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বর্ণী মরহুম আলকাস শেখ এর বাড়িতে 18তম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের প্রাণ প্রিয় মুরব্বী হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা আবুল খায়ের সাহেব, পীর সাহেব দিগনগর নূর মঞ্জিল। মাহফিলে উপস্থিত মদউ উলামায়ে কিরাম, মাহফিল পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, বিশেষ করে ইন্তেজামি কমিটির শীর্ষে হযরত মাওলানা কবির আহমদ সাহেব, হযরত মাওলানা শাহ আলম সাহেব, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি রজনী, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় রাত্রি বড় বরকতময় রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় রাতের বরকত নেওয়ার জন্য জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি সহি আমলের প্রশিক্ষণ দেওয়ার আশায় আমাদেরকে এই বরকতি মজলিসে আসার তৌফিক ইনায়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে আমরা অন্তর থেকে একটু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সারা রাত বরকতি রাত, এ রাত আমরা যাহা করতেছি সম্পূর্ণ ইবাদতের মধ্যে চলতেছে। ইবাদতকে যেন আমরা অন্যভাবে নষ্ট না করে ফেলি। মজলিসের মধ্যে বসে বাদাম চানাচুর কিছু খাওয়া, এটা মজলিসের আদবের চরম খিলাফ, একেবারেই অনুচিত। এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, কোরআন ও হাদিসের তরজমা তফসিরের ক্লাস। তা আপনারা যারা স্কুল কলেজে লেখাপড়া করেছেন বা মাদ্রাসায় পড়েছেন, একদিকে হুজুর পড়াচ্ছেন, শিক্ষক পড়াচ্ছেন, অপর দিক দিয়ে ছাত্ররা কি চানাচুর বাদাম খাইছেন? তো ওখানে খান্নাতে এই জায়গা খাবেন কে? এটা শিক্ষালয় বিদ্যালয়ের আদবের খেলাফ। আল্লাহ পাক নিজেও নিষেধ করেছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ, যখন কোরআন শরীফ তিলাওয়াত করা হয় বা তরজমা তফসির করা হয়, অন্তরের কান দিয়ে শোনো। অন্তরে কান দিয়ে শুনতে হলে কি লাগবে? ওয়া আনসিতু, এমত অবস্থায় যে তুমি মুখের কাজ বন্ধ রাখো। ইনসাত মানে চুপ থাকা, চুপ থাকা মানে মুখের কাজ বন্ধ রাখা, না কথা বলবা না কিছু খাওয়া দাওয়া করবা, এগুলো সব মুখের কাজ বন্ধ। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে।
এসেছি তো একটু রহমতের আশায়, বেঁচে আছি আল্লাহর রহমতের বদৌলতে, ঠিক না? তো যাতে করে রহমত একটু বেশি পাই আমরা সে ফিকির রাখবো, কখনো এই রহমতের দরজা বন্ধ হয়ে যায় এমন কোনো আচরণ যেন কেউ করে না বসি। তাহলে আজকে রহমতের রাত একেবারে মাগরিবের পর থেকে নিয়ে হাত্তা মাতলাইল ফাজর সুবহে সাদেক পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতকে আমাদের জন্য একেবারে আখেরি আসমানে পাঠিয়ে দিচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এইটা কি বক্তাকে ফোন দেওয়ার সময়? এটা আমি বক্তারা থাকে স্টেজে। আপনারা উত্তর সাইড দিয়ে সামনের দিকে আসেন, পূর্ব দিকেও জায়গা আছে সামনে। আল্লাহ আসবে ইনশাআল্লাহ। তো আজকে রাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অনেক মোবারক রাত দান করেছেন। মাগরিব থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার রহমত, আল্লাহ নিচের আসমানে চলে আসে একটা কথা বলা হয়, বাকি আল্লাহ তো ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে আজিমে থাকেন। আজকে রাত্রের ইবাদতকে গুরুত্ব বোঝানোর জন্য বলা হয় যে আল্লাহ পাক আখেরি আসমানে আসেন, তার মানে আল্লাহর রহমতকে একেবারে আখেরি আসমানে পাঠিয়ে দেন। আমরা যা ইবাদত করব এটাই আল্লাহ পাকের কাছে চলে যাবে। আল্লাহ পাক আমাদের ইবাদতকে রিসিভ করবেন খুব যত্ন সহকারে। এজন্য এখন থেকে আমরা ফজর পর্যন্ত আজকে রাতটা যত প্রকারের গুনাহ আছে, যত প্রকার বেয়াদবি আছে, এগুলোর থেকে বিরত থাকব। কোনো নড়াচড়ায় যেন আমাদের বেয়াদবি না হয়ে যায়, কথায় কাজে বেয়াদবি না হয়ে যায়। আমরা যেটুক করবো ততটুকুই যেন আজকে রাতটা ইবাদত হয়। কথা বলেন, আজকে রাত্রে সব কিছুকে আমরা ইবাদত বানাই ফেলবো। যদি একটু ঘুম যাওয়া লাগে তাও ইবাদতের মতো হয়ে যাবে, সিস্টেম আছে ইনশাআল্লাহ। আলোচনা করার চেষ্টা করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে ডেকে নিয়ে আসছেন বিধায় আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কেউ কেউ মনে করতেছে আজকে রাতটা ইবাদতের রাত, কাজটা হলো কি আজকে মাহফিল শোনার দিন নাকি? নফল ইবাদত আর ফরজ ইবাদত আকাশ পাতালের পার্থক্য। সারা রাত যত ইবাদত করবেন উক্তীয় নামাজ ছাড়া, ঈশা মাগরিব ঈশা ফজর 3 ওয়াক্ত তো ফরজ নামাজ, এবাদে যা ইবাদত করবে সব নফল, সব নফল। নফল আর ফরজের পার্থক্য কতটুক? আসমান আর জমিনের দূরত্ব যতটুক, এত দূরত্ব। এবার শুনে নেন, মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। পরিষ্কার সহিহ হাদিস, হুজুর বলেন যেখানে বসে শরিয়াতের বিধিবিধানের আলোচনা হয়, মাসআলা মাসাইলের আলোচনা হয়, একেবারে মিনিমাম কমপক্ষে একটা মাসালাও যদি আলোচনা হয় তাহলে ওই মজলিসটা শবে বরাত শবে কদরের নফল ইবাদত সহ এক টানা লাগাতার বিরামহীন 60 বছর নফল নামাজ। কতদিন? বিরতিহীন নামাজ। ধান কাটতে যেতে পারবেন না, পাট কাটতে যেতে পারবেন না, পিঁয়াজ লাগাতে যেতে পারবেন না, খালি নামাজ আর নামাজ। 60 বছর পড়ছেন কেউ? আমাদের এই অঞ্চলের ভিতরে হুজুর আল্লাহর রহমতে, সামনের পর বললে আবার ভুল হয়, তারপরও মুরব্বী আছে তো বলবো না কেন, হুজুরের মতো আবেদ মানুষ, ইবাদত করেওয়ালা মানুষ খুব কমই মিলবে, ঠিক না? হুজুরও তো এইভাবে বিরতিহীন নামাজ পড়তে পারেন না, কত জরুরত আছে। এরপরে লাগাতার 60 বছর বিরতিহীন নফল রোজা, 5 দিন রোজা রাখা হারাম বাদে যে 360 দিন রোজা আছে, রমজানের 30 দিন বাদ দিয়ে আর যে 330 দিন, এই লাগাতার অবিরাম রোজা রাখলে আর নামাজ পড়লে যেই নাকি খয়রুম খয়ের এসমে তাফজিল, তার চেয়ে বেশি নাকি একটা মাসালা শুনলে শিখলে। এই শবে বরাত 60 বছরের মধ্যে শবে বরাত আছে না, শবে কদর আছে না, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ, তবলিগ, চরমুনাই, মসজিদ, মাদ্রাসা, পীরের খানকা, জিকির, ফিকির, তিলাওয়াত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, কত ইবাদত আছে। তার ভিতরে নফল যত ইবাদত আছে লাগাতার বিরামহীন 60 বছর আদায় করলে যা হবে, একটা মাসালা শুনলে শিখলে যদি তার চেয়ে বেশি হয়, তাহলে আজকে রাত্রে আমার সারা রাত নফল নামাজ পড়ার চাইতে সারা রাত বয়ান শুনলে তো আমার ইনকাম বেশি। আমার তো কায়দা থাকতে হবে। হুজুর বলেন আল কাইয়েস, চালাক। কাইয়েস মানে চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান মান ওই ব্যক্তি
দানা নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানাইলো, ও আমিলা লিমা বাদাল মাউত, আর কৌশল করে কোন আমল করলে বেশি নেকি হয় এগুলো খুঁজে খুঁজে সেই আমলগুলো করলো। ওইটা হলো অরিজিনাল চালাক। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, আর হুজুর বলে আজেজ মানে কমজোর, দুর্বল, বোড়া কপালি, হতভাগ্য, আনাড়ি, মূর্খ, অশিক্ষিত, আহাম্মক, যত কোয়া যায়। ওই লোকটা মানাতবা নাফসাহু হাওয়াহা, যে মনে যা চায় তাই করে, ও তামান্না আল্লাহ, সবে বরাতে 2 কেজি জিলাপি কিনে দিয়ে বেস্টের আশায় বসে তাই। এর মতো আনাড়ি হতে পারে না, কতক্ষণ জন্মের মূর্খ। তাহলে আমার চালাকি কি হবে? কোন কায়দা আমি নেকি কামাই করতে? আমরা চালাক কাকে মনে করি? চালাক মনে করি এদিক, ওই সবচেয়ে চালাক মনে করি যে যত বড় ফাঁকিবাজ, ঠিক না? উরি বাবা, চালাক আমাকে নানটু। বাড়িতে 10টা টাকা নিয়ে বেরোইছে, এই বেশটা খুলনা গেছে, গোপালগঞ্জ হয়ে খুলনা গেছে, খুলনাতে ওই দিয়ে ঝালকাঠি মালকাঠি হইয়ে পটুয়াখালী, বরিশাল, ভোলা টোলা ঘুরে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, কক্সবাজার, টেকনাফ, এরপরে ওই পাশে ঘুরে টুরে শেষ রাঙ্গামাটি, খাগড়াছড়ি ঘুরে ফিরে আবার চলে গেছে সিলেট, সিলেটের থেকে ওই দিয়ে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা ঘুরে রৌমারি, কুড়িগ্রাম, রংপুর, তারপরে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ, কুষ্টিয়া মুষ্টি দিয়ে যশোর হইয়ে বাড়ি চলে এসেছি। 1টা টাকা খরচ হয়নি, সেই 10 টাকাই নিয়ে বাড়ি চলে এসেছে। কোনো জায়গা বাস ভাড়াও দেয়নি, নিতে পারিনি এদের কাছে, হোটেলে খাইছে তাও তার কাছে টাকা নিতে পারিনি। চালাক আমাকে নানটু। দুনিয়ার সব জায়গা ফাঁকি দিয়েছে না তাহলে? তো সব জায়গা ফাঁকি দিয়ে 10টা টাকা বাঁচাই নিয়েছে। এরে কই আমরা চালাক? এটা অরিজিনাল মূর্খ, অরিজিনাল বোকা, ঠিক কি ঠিক না? চালাক আমাকে চেয়ারম্যান, চোখের সামনে একটা রাস্তার সব মাল মারি দিয়ে ধরা খালো না। এটা আমরা চালাক কই নে? ওরে চালাকের চালাক আমাকে মাতুব্বার, আমাকে পোলাপান জেনুইন অন্যায় করছে, সালিসির মধ্যে বসে আমাকে বাসায় নিয়েছে, আবার তাকে দিয়ে মাপ চাইছে। চালাক আমাকে চেয়ারম্যান, চালাক আমাকে মাতুব্বার, এরে চালাক কয় না। সবগুলো ঠগার পালা, কতক্ষণ এগুলো সব ঠগার কাম করছে। চালাককে মানদানা নাফসাহু। আজকে রাত্রে কেউ ইবাদত করবে না, আমি জুত করি গোপনে মসজিদের কোনায় যাইয়ে, কেউ দেখবে না, ঘরের কোনায় বসে রাত্রে তা তেলাওয়াত করব, নামাজ পড়বো, রাত ভর কানবো, কেউ রে কব না। আল্লাহর কাছে থেকে যা কিছু আছে আমি একেবারে গোপনে চাইয়ে নিয়ে আসবো। এটা হলো অরিজিনাল চালাক, ঠিক না? আজকে এখানে বসলে যদি আমার একটা মাসালা শুনলে শিখলে যদি 60 বছর নফল নামাজ ও রোজার চেয়ে বেশি নেকি হয়, তাহলে আমি কেন অন্য জায়গা যাব? আমি তো যেখানে আমার লাভ বেশি সেখানেই যাব আমি, ঠিক না? আর নফল নামাজ তো পড়বেনই, এরপরে যে নফল নামাজ পড়বেন, নামাজের কিন্তু তনকিস করতেছি না, জিকিরেরও কি বলে অবমূল্যায়ন করতেছি না, জিকিরও করব, নামাজও পড়ব। তার আগে যদি কিছুক্ষণ আমরা অল্প সময়ের ভিতরে, সময় কম কামাই বেশি, বলি আমি সময় কম কামাই বেশি, হাদিসের ভাষা আল আমালু কালিল ওয়াল আজরু কাসির, সময় কম কামাই বেশি, অল্প একটু হায়াত। আজকে সবে বরাত, আজকে রাত্রে আগামী 1 বছরের বাজেট বরাদ্দ আল্লাহ লিখবেন। আগামী 1 বছরের বাৎসরিক একটা বাজেট হয়, আর স্থায়ী একটা বরাদ্দ আছে। যদি আল্লাহর কাছে কেউ কোনোদিন কিছু নাও চায়, আল্লাহ পাকের 99টা নামের ভিতরে একটা নাম হলো রহমান। একটা নাম কি? রহমান। রহমান মানে তিনি পরম দয়াবান, মেহেরবান। এই রহমান নামের ওসিলায় আল্লাহ তাআলা দুনিয়ার সবাইরে খাইতে দেয়, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, ইহুদ, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফেরাউন, আবু জাহেল, আবুল হাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, হ্যাঁ, যত আছে, আইসো বাইসো, আড়াইনি বাড়াইনি, হরিভদ্র, নলি, ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, সাই গোষ্ঠীর আল্লাহ খাওয়াচ্ছেন। কেউ যদি কেউ আল্লাহরে আল্লাহ বলে স্বীকারও করে না, জীবনে আল্লাহর কাছে হাত তুলে চায় না, চাইতে গেলে চায় দেবদেবীর কাছে। কার কাছে? দেবদেবীর কাছে, যাকে কাছে কিচ্ছু নাই। আছে নাকি? যারা লক্ষ্মী বলে পুজো করে, লক্ষ্মী পুজো করে হলো অর্থের লোভে। লক্ষ্মীর ব্যাটের মধ্যে কি 4টি পয়সাও আছে? ওর ব্যাটের মধ্যে থাকলে কটা খেয়ারকুটু আছে। সরস্বতীরে পুজো করে বিদ্যার লোভে, সরস্বতীরে পুজো হলে বিদ্যা হয়। সে নিজে হচ্ছে একটা কবাটা জানে না, তা তারে পুজো যেমন কি হবে। দুর্গা পূজা করে শক্তির আশায়, যে দুর্গারে পুজো করলে দুর্গায় ক্ষমতা বাড়ায়। তো দুর্গরেও যদি বাতাসে শীত করে বেলায় দেয়, কুত্তো তার নাক মুখ ভরে স্প্রে করে দেয়, কোনো কুত্তো খেতে পারে সে? তার পুজো কি হবে, ঠিক না?
সরস্বতী, লক্ষ্মী, দুর্গা একে পুজো রে। আমি কইলে আল্লাহ কয় ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর যার কাছে প্রার্থনা করতেছো বলো তো লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিস্তামাউলা, সারা পৃথিবীর তোমাদের মাবুদরা যদি ঐক্য হয়ে একটা ইন্ডাস্ট্রিজের মধ্যে ঢোকে, যত যার পুজো করো সমস্ত পূজ্য সমস্ত দেবদেবীকে একটা ইন্ডাস্ট্রিজের মধ্যে ঢুকাই দাও, লা ইয়াখলুকু যুবাবান, ওরা সম্মিলিতভাবে একটা মাছিও বানাইতে পারবে না। পারবে শুধু মাছি বানাইতে পারবে না তা না, ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু, ওদের সামনে তোমরা খাবার দাও, দেয় না ভোগ টোক কততে দেয়, মাছিতে খাইয়ে যায়, একটা মাছি খেতে পারে, কইতে পারে ও মাছি সবাই আমাকে দেয়, তোরা খালি দিস নে তোর কাছে আমি চাই না, আমার তোর কোন তোর অভাব নাই, তা আমার সামনে তা খাইস কে, খাইস নে বলে কি তাড়া দিতে পারে? আল্লাহ কয় যদি মশা মাছিতে তাদের গায়ের কোনো অঙ্গ খোসাই নিয়ে যায়, সামনের খাবারও খেয়ে ফেলে কেড়ে নিয়ে যায়, তাদের হাত থেকে কেড়ে রাখার ক্ষমতা নাই। যারা চাইতেছো তার কাছে, তাদের কাছে তারাও দুর্বল, আর যাদের কাছে চাইতেছো তারা তো আরো দুর্বল। যাদের কাছে প্রার্থনা করছো তাদের কোনো ক্ষমতা নাই, তারা নিজেরাও অস্তিত্বে আসতে পারে নাই তোমরা না বানাইলে। কতক্ষণ এরা হাদ্যে বানায় তারপরে না তার অস্তিত্ব আসে। তার কত বড় অসহায় আমার আল্লাহকে হাদ্যে বানানো লাগে। কারণ তাদের দেবদেবীর রং উঠে যায়, বছরের শেষে রং উঠে যায় না, এরপরে মিস্ত্রি এনে রং দেওয়া লাগে, আমার আল্লাহর রং ওঠে না। মোবাইল নামান ওঠে পাল্লা, এই সব কাল সকালে পাবেন এখানে, আপনি খালি হাতু চুরি আরও কষ্ট হবে, সব পেয়ে যাবেন না তারা। আমার চোখে পড়তেছে একটু ডিস্টার্ব হয়, লাইট জ্বলতেছে, লাইটটা বন্ধ। আমার আল্লাহরও রং আছে, তাদের দেবদেবীর রং ওঠে, আমার আল্লাহর রং ওঠে না। আল্লাহর রং আছে কিন্তু কোরআন শরীফ কয় সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। রংটা দেখি নাই, দেখবো একদিন, দেখবেন আল্লাহর রং দেখবেন। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বাদর লা তুদামুনা লিরুয়াতিহি। আপনারা যারা এখানে বসা আছেন ইমানদার, আল্লাহর কসম দিয়ে বলি যারা কলেমা পড়া মুসলমান বসা আছেন, খোদার কসম নিশ্চিত আপনারা জান্নাতি যাবেনই যাবেন, কোনো টেনশন নেই, জান্নাতে যাবেন। আর জান্নাতে যখন জান্নাতীরা যাবে, জান্নাতীদের হাজারো নেয়ামতের মধ্যে একটা তাকাজা থাকবে, দাবি থাকবে। রব্বুল আলামিন দুনিয়ায় অন্য জাতি তারা তাদের মাবুদকে বানাইয়া সামনে মাবুদের উপরে একটা আত্মতৃপ্তি নিয়ে ইবাদত করত, তারা দেখতো এটা আমাদের মাবুদ, তাই মনে করে, যদিও সেগুলো ফর নাথিং, কিছুই না, কিন্তু আমরা তোমারে বিশ্বাস করেছি না দেখা। তুমি বলেছো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তুমি আমাদের মুমিন হওয়ার জন্য যে প্রস্তাব দিয়েছো তার মধ্যে একটা হলো তুমি না দেখে বিশ্বাস করবা, যেগুলো কোরআনে কারিমের মধ্যে বলা হবে এগুলোকে বিশ্বাস করবা। কাজেই তোমারে দেখি নাই, আমরা শতভাগ বিশ্বাস রেখেছিলাম, মনে মনে একটা ইচ্ছা ছিল। ওলামা ইকরাম বলতো তোমার নাকি রং আছে, ওই রংটা কেমন একটু দেখতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে আরিনা, আমাদের সামনে একটু দেখা দাও। আল্লাহ পাক, নবী পাক বলেন সাতারাউনা রাব্বাকুম, তোমাদের যখন এমন প্রস্তাব আসতেই থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার একটা ব্যবস্থা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন দেখবো? আফসা আফসা, ভাষা ভাষা, কুয়াশার মধ্যে যেরকম দেখা যায় ওইরকম দেখবো নাকি? অন্ধকার রাত্রে যেমন একটু হালকা হালকা দেখো ওইরকম নাকি? কয় না, কামা তারাউনাল কামার লাইলাতাল বাদার, পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদটা আকাশের মাঝখানে উঠে আসলে যেমন ক্লিয়ার দেখা যায়, লা তুদামুনা লিরুয়াতিহি, ওই চাঁদটা দেখতে কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা লাগে না। প্রথম দিনে চাঁদ উঠছে ওই পাশে বাঁশবাগানের কোনায় দিয়ে একটু গাছের তল দিয়ে একজন একটু দেখছে, কই যে চাঁদ দেখছি, এখন আর কেউ দেখতে পাচ্ছিস না, গাছে জ্বালায় ওরে ঠেলি ঠেলি সবাই এসে একটু দেখতে যায় না। তো একদিনের চাঁদ তো ভালোই দেওয়া যায় না, কিন্তু পূর্ণিমার চাঁদ মাঝ আকাশে আসলে দেখতে কোনো সমস্যা হয় না। সাতারাও রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ওইভাবে দেখতে পারবা, সেই দিন বুঝবেন আল্লাহর রং কেমন। এর আগে বলার কায়দা নাই, এর আগে বলার উপায় নাই, এর আগে আমার একটাই বিশ্বাস, আমার সাথে পড়তে হবে আমানতু বিল্লাহি কামা হুয়া। মানে কি জানেন? ইমানে মুজমাল তো পড়তে তো পারেন সবাই, একবার পড়ে ফেলি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি।
কি বলেছেন জানেন? আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আমার আল্লাহ আছেই আছে। আরে আমি না থাকলে না থাকতে পারি, কিন্তু আমার আল্লাহ আছে, আছে আছে। আমানতু বিল্লাহ কয় কেমন আছে কওদি দেখি। আমাদের দুর্গার তো এই আছে, আমাদের গণেশের তো 10টা নাথ আছে, অমুকের তো এই আছে, আমাকে আর এক দেবদেবীর বড় হাতির মধ্যে একটা সুর আছে, আর একজন হাতে কুরল নিয়ে এরকম কায়তুয়ে দাঁড়ায় রয়েছে। তোমাদের আল্লাহ কেমন আছে? এ জায়গা জবাব দেবো কামা হুয়া, আমি জানি না কেমন, তবে যেমন তেমনই। যেমন আমার আল্লাহ যেমন তেমনই কামা হুয়া। তার অনেক নাম আছে, বি আসমাইহি ওয়া সিফাতিহি, তার অনেক নাম, গুণগত নাম আছে, এগুলো আমরা বিশ্বাস করি। আমার আল্লাহ খালেক, এগুলো সব গুণগত নাম। 99টা নাম না? খালেক সৃষ্টিকর্তাকে, মালিক সব কিছুর মালিককে, আর রহমানকে, রহিম আমার আল্লাহ, মহি আমার আল্লাহ, মহি মানে বাঁচায়, রজ্জাক আমার আল্লাহ, রিজিক দে আমার আল্লাহ, রব আমার আল্লাহ, প্রতিপালক আমার আল্লাহ, গফফার আমার আল্লাহ, ক্ষমা করে আল্লাহ, গফুর আমার আল্লাহ, পরম ক্ষমাশীল আমার আল্লাহ। আল্লাহ 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 ওয়া সিফাতিহি, তার সব গুণ আমি মানি। আর একটা কথা স্বীকার করেছি, যেহেতু আমার আল্লাহ আছে আর আমার আল্লাহর দেওয়া সবকিছু আমি ভোগ করি, উপভোগ করি। তিনি রজ্জাক আমারে খাওয়ায়, তিনি মুহিয়া আমারে বাঁচায়, তিনি হাফেজ আমারে হেফাজত করে, সংরক্ষণ করে। একই সাথে গাড়িতে ছিলাম, গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, চোখের সামনে পিছনে আগে পিছের 15 জন মারা গেল, ওর মধ্যেতে আমারে আল্লাহ বাঁচায় রাখলো। এই হেফাজত কে করলো? হাফেজ আমার আল্লাহ, আমি বিশ্বাস করি। আল্লাহু আকবার। এত সব কিছু যেহেতু আমার আল্লাহর দেওয়া, গ্রহণ করি, উপভোগ করি। কাজেই ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, তার দেওয়া সকল আদেশ ও নিষেধ, বিধি বিধান আমি মানিয়া লইলাম। কতক্ষণ বলেন আমিন? মানেন তো? মানি তো আমরা। তার হুকুম নামাজ আমরা মানি পড়ি, তার হুকুম রোজা আমরা মানি পড়ি, তার হুকুম হজ, তার হুকুম যাকাত, তার হুকুম ফরজ, তার হুকুম ওয়াজিব, তার হুকুম পর্দা, তার হুকুম হালাল রিজিক ইনকাম করা, তার রিজিক, তার হুকুম ইবাদত বন্দেগী করা, এগুলো আমরা কবুল করেছি। তার যত নিষেধ আছে সবগুলো আমরা বর্জন করে চলবো, এই অঙ্গীকার করেছি। আমার আল্লাহ যেমন তেমনই। সিবগাতাল্লাহি আমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার আল্লাহর রঙও আছে, ওই রং কেমন আমি জানি না। কামা হুয়া, যেমন দরকার তেমন রঙে তিনি রঙিন। ঠিক কি ঠিক না? আমার আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ কেমন নিজেই পরিচয় দেন। আমি আসমান জমিন ভরা বিশাল একটা নূরের ভান্ডার। নূর মানে পাওয়ার, নূর মানে আলো, নূর মানে পাওয়ার, নূর মানে আলো, নূর মানে বিদ্যুৎ, নূর মানে কারেন্ট, নূর মানে শক্তি, নূর মানে আলো। আমার আল্লাহর নূর সারা পৃথিবী জড়িত, আসমান জমিনের সব জায়গায় আমার আল্লাহর পাওয়ার আছে না নাই? আল্লাহু আকবার। কাজেই আমার আল্লাহর কাছে চাইবো, তোমাদের দেবদেবীর কাছে আমি চাবো না। কোনো মখলুক আমারে কিছু দিতে পারে না। কতক্ষণ? কোনো নেতা আমারে শান্তি দিতে পারে? বলেন পারে? কোনো নেতা আমারে শান্তি দিতে পারে না। বরঞ্চ বহুত নেতার পিছনে ঘুরে ঘুরে মিছিল দিছি, এখন আমারে শান্তি দেওয়া তো দূরের কথা, নেতা নিজেই বড় বিপদের মধ্যে, হাজার হাজার অশান্তির মধ্যে রয়েছে না নেতারা। যাকে পিছনে স্লোগান দিলাম, বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বোতল ভাই এখন কোন জায়গাতে বোতল খায় আল্লাহই ভালো জানে, তার অশান্তির শেষ নাই। আমি তারে আর ভোট দেব না। যারে ভোট দিলে শান্তি পাওয়া যায় তিনি আমার কে? বলবেন আমার কে? আমার আল্লাহ। আমার আল্লাহর হুকুম নিয়ে যদি আওয়ামী লীগ আসে তারে আমি ভোট দেব। আল্লাহর হুকুম নিয়ে বিএনপি আসলে তারে, ভাই না রাজনীতি করতেছি না, আল্লাহর হুকুম নিয়ে যদি বিএনপি আসে তারে ভোট দেব। আল্লাহর হুকুম নিয়ে যদি লাঙ্গল এলা আসে তারে ভোট দেব। এই ভোটগুলো আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টিরে দিচ্ছি না, ভোট দিতেছি আল্লাহকে। যদি আল্লাহর হুকুম নিয়ে যদি না আসে তাহলে সরমুনের পেশাব আসলেও দেব না, আব্দুল হামিদ সাহেব আসলেও দেব না, আরে আহমদ শফি সাহেব আসলেও দেব না। আমার শর্ত হলো আল্লাহর হুকুম নিয়ে যে আসবে, নবীর তরিকায় যে নিয়ে আসবে, কতক্ষণ তারে আমি ভোট দেব। শান্তি পাইতে হলে ওখানে সিল মারতে হবে, আল্লাহই শিখাই দিয়েছে। আল্লাহ পাক বলেন, বলো আন্না আহলাল কুরা আমানু, যদি দেশবাসী ইমানদার হইয়া যায়, ইমানদার হইয়া যায়, আল্লাহ বিশ্বাসী হয়, আল্লাহ খেয়াল আল্লাহ বিশ্বাসী হয়। আজবক একটু কও তো, আল্লাহ কি মাঝে মাঝে ওয়াদা খিলাফ করে? বছরে 2 বার?
সবে বারাত আর সবে কদর দুই রাত আল্লাহ ওয়াদা খিলাফ করে? কোনোদিন করে না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, তাও আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমার আল্লাহ ওয়াদা খিলাফ করে না। কি ওয়াদা করলেন? যদি তুমি ইমানদার হও, যদি তুমি ইমানদার হও, আর একটা কাজ লাগবে, ইমানের সাথে তাকওয়া লাগবে, আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। কেমন ভয় লাগবে? হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার সেরকম ভয়। সবার ভয়ের ক্লাস একরকম না, এক একজনের এক এক কারণে ভয় পাওয়া লাগে। বাপরে ভয় পায় শাসন করবে, সাপরে ভয় পায় কামড় দেবে, ঠিক না? সাপরে যে জন্য ভয় পায়, বাপরে কি সেই জন্যই ভয় পাই? বললা সাপে কামড়াবে না বলে লাভ দিয়ে সরে যায়, বাপের দ্বারে তো সরে যায়, বাপেও কামড়াবে না, তাই নাকি? বাপরে ভয় পায় শাসনের ভয়, পিটেন দেবে। সাপরে ভয় পায় কামড় দেবে। আরে জজরে ভয় পায় আমার নামে ফাঁসির অর্ডার দেবে। আর পুলিশরে ভয় পায় ধরিয়ে ফাঁসায় তুলে দুই চারটে পিটেন পাঠান দেবে। বাঘরে ভয় পায় ছিঁড়ে বুড়ে খেয়ে বেলায় দেবে। আগুনরে ভয় পায় ভিতরে পড়লে পোড়ায় ফেলবে। কিন্তু দুনিয়ার যত ভয় আছে সব ভয় একটা লিমিটেড, একটা সীমাবদ্ধতায় আবদ্ধ। মরার পরে আর কেউরে ভয় পাওয়া লাগে না। মরার পরে সাপরেও ভয় পাওয়া লাগে না, দুনিয়ার সাপরে। মরার পরে দুনিয়ার আগুনরে ভয় পাওয়া লাগে না। মরার পরে দুনিয়ার বাঘরে ভয় পাওয়া লাগে না। কিন্তু যাকে ভয় পাওয়ার কথা বললেন তাকে মরার আগেও ভয়, পরেও ভয়, তার ভয় চিরকাল থাকবে। তিনি আমার আল্লাহ। লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসাল আন আরবা। ভয় তো একটা কারণেই পাই, তার সামনে আমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। আহা, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا يا أيها الإنسان ما غرك بربك الكريم। হে আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, আমার প্রাণ প্রিয় বাপ ও ভাইরা, পর্দার আড়ালে মা বোনরা, আল্লাহ বড় আফসোসের সাথে বলেন, আল্লাহ পাক বলেন বড় আফসোসের সাথে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাক, যে আল্লাহ তোরে হাতে ধরে বানাই, যে আল্লাহ তোমারে হাতে ধরে বানাইলো, নিজ হাত দিয়ে তোমার মাথাটা বানাইলো যত্ন কইরা, তোমারে কোটি কোটি নিয়ামত দিয়ে লালন পালন করলো, তোমাকে সুন্দর একটা হায়াত দিল, তোমাকে দাম্পত্য জীবন দিল, সুন্দর মজার যৌবন দান করলো, জায়গা জমি গাড়ি বাড়ি কত কিছু দান করলো, টাকা পয়সা ধন সম্পদ কত কিছু দান করলো, সম্মানের সাথে চলাফেরার মতো ইজ্জত তোমারে দান করলো, সমস্ত সৃষ্টির ভিতরে উত্তম একটা চেহারা তোমারে দান করলো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমস্ত প্রাণীর ভিতরে সৃষ্টির ভিতরে মানুষ সবচাইতে সুদর্শন। কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে সবচেয়ে সম্মান তোমারে দান করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমরে আমি ফেরেশতার চাইতে দামি বানাইছি। মা গররাকা বিরব্বিকাল কারীম, ও যুবক তুমি একটু শাক বলো না যুবক, মা গররাকা কোন জিনিসে ধোকার মধ্যে ফেলাই দেছে, ভুলাই দেছে? রব্বিকাল কারীম, তোমার এই দয়াবান মেহেরবান রব রে কিসে ভুলাই দিল? কোন কারণে তুমি রব রে একটু স্মরণ করো না? আক্ষেপটা কিন্তু আল্লাহ করতেছেন, আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন। মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিসে তোমার রব রে ভুলাই দিল? যেই রব আল্লাযী খলাকাকা, যে রব তোমারে বানাইলো, ফাআদালাকা, বড় সুন্দর করে বানাইলো, ফাআদালাকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যে চেহারায় আল্লাহ বানাইতে ইচ্ছা করেছেন এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে জায়গা মতো যেটারে যে জায়গা দিলি ভালো দেখা যায় তারে সেই জায়গা দিয়েছে। কথা কন না কেন? চোখরে যেখানে দিলি ভালো হয় সেখানে দিয়েছে, নাকটা যেখানে দিলি ভালো হয় সেখানে দিয়েছে, জবানটা কি সুন্দর করে দিয়েছে। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, ছাগলের মুখে জিহ্বা আছে, ছাগলের জিহ্বাটাও যতটুক, আমার মুখের জিহ্বাটাও কিন্তু ততটুক। ছাগলেরটা নাড়াচাড়া দিলে ভ্যা ভ্যা শব্দ হয়, আমারটা নাড়া দিলে কত সুন্দর কথা হয়। আমার মুখে যেমন একটা জিহ্বা আছে, কুকুরের মুখও তেমন একটা জিহ্বা আছে, আমারটা নাড়া দিলে কি সুন্দর কথা হয়, কুকুরেরটা নাড়া দিলে ঘেউ ঘেউ শব্দ হয়। এই যে জিহ্বা নাড়াচাড়া দিয়ে সুন্দর কথা বানায়, জোরে বলেন কে বানায়? আর রহমান আল্লামাল কুরআন, রহমান আমার আল্লাহ শিক্ষা দিয়েছে কুরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছে মানব জাতি। আল্লামাহুল বয়ান, কথা বলার যোগ্যতা তিনি আমাকে দিয়েছে। আলাম নাজআল লাহু আইনাইন, এত সুন্দর দুটো চক্ষু কে দিয়েছে? আহা, এই একই চোখের অনুভূতি একরকম না। বাঘেরও চোখ আছে, গরুরও চোখ আছে, ছাগল কুত্তরও চোখ আছে, সবাই চোখ দেই দেখে না? আপনার চোখ দিয়ে দেখার তার চোখ দিয়ে দেখা কি একরকম? রাস্তার পাশে টেলিভিশন চলতেছে,
ভালো একটা হঠাৎ করে চোখ পড়ে গেছে, বিশেষ একটা প্রোগ্রাম, আপনি দাঁড়ায় গেছেন দেখতেছেন, ওই জায়গায় যে কত কুত্তো ঘুরে বেড়াচ্ছে, ওরা কি কয় তোরা সরে দাঁড়া আমরা একটু দেখি? কুত্তো টেলিভিশন দেয়, গরুতি ছাগলে দেখে? চোখ তার আছে, তার চোখের ওই অনুভূতি নাই যেই অনুভূতি আমার আছে। আল্লাহ পাক বলেন আলাম না যে আল্লাহ ঘুরাই নাইন, এত সুন্দর চোখ দুটোকে আমি দেই নাই, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, এই যে সুন্দর একটা জিহ্বা আর সাথে দুইটা ঠোঁট আমি দিয়েছি, এই ঠোঁট আর জিহ্বা দিয়ে তুমি কথা বলো, এইটাকে আমি দেই নেই বান্দা? নাকি তোর আব্বা মা দেশে, না তোর নেতা নেত্রী দেশে, না দুনিয়ার কোনো জ্ঞানী গুণী বিজ্ঞানী দিয়েছে? একটু জোরে বলি কে দেশে? যিনি দিয়েছেন এগুলো পরিচালনা হবে তার হুকুম মতে, নইলে কিন্তু কেড়ে নিয়ে যাবে। নইলে বোঝো না রে যুবক, যেদিন বুঝবা সেদিন বুঝে কাজ হবে না, যেদিন বুঝবা সেদিন বুঝে কাজ হবে না। রাতের রাত দিনের দিন ফেসবুকের ভিতরে চোখ দিয়ে বসে রয়েছে, কেড়ে নিয়ে যাবে, নিচ্ছেও টের পাও না। ফাতা বিরুইয়া উলিল আবসার। দুঃখের বিষয় হলো মানুষ অনুভব করে না। 12-14 বছরে পোলাপান চশমা ছাড়া বাদ চোখে দেখে না, চশমা ছাড়া বাথরুমের দরজা খুঁজে পায় না, উঠোনে মেরি দেয়, ঘর নষ্ট হয়ে ফেলে। 12-14 বছরের পোলাপান কেড়ে নিয়ে গেছে আল্লাহ। কানের শ্রবণ শক্তি নিয়ে যাচ্ছে, কানের মধ্যে খিল দিয়ে, ইয়ারফোন লাগাই দিয়ে, খিল্ডু হয়ে দিয়ে রাতভর মমতাজ মনির খান আলমগীরির গান শুনবে, পচা দরবার শুনবে, কানও কেড়ে নিয়ে যাচ্ছে, দিমাগ ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে। সবকিছু দিয়েছেন কে? যিনি এত কিছু দিলেন, ইবাদত তিনি পাবে না? বলেন অমালিয়া লা আবুদু আল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আরে আমার কি হলো? অমালিয়া লা আবুদু, আমি ইবাদত করব না, আল্লাযী ফাতারানি, যিনি আমারে বানাইলেন, ওয়া ইলাইহি তুরজাউন, আবার তার কাছে আমাকে ফিরে যেতে হবে। হবে হবে শুধু মরা পর্যন্ত শেষটা ফিরে যেতে হবে। তাহলে অমালিয়া আমার কি হলো? লা আবুদু, যে আমি ইবাদত করব না, আল্লাযী ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, আবার আমাকে তার দিকে প্রত্যাবর্তন হতেই হবে। তাহলে আমি কেন ইবাদত করব না? বানাইলেন তিনি, সুন্দর করে বানাইলেন, সম্মান দিয়ে বানাইলেন, বানাই হাজার হাজার কোটি কোটি নিয়ামত আমার জন্য বরাদ্দ করলেন। সূর্যটা আমার জন্য, চন্দ্রটা আমার, আজমক আমার দিক, সূর্যটা আমার জন্য, চন্দ্রটা আমার জন্য, অক্সিজেন আমার জন্য, বাতাস আমার জন্য, পানি আমার জন্য। আমি কত বলবো, বলেও সারতে পারবো না। তাও আল্লাহ কয় ও নাসির, তুমি ওই রিস্ক নিও না, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা সকলে মিলে আল্লাহর নিয়ামত গণনা করার চেষ্টা করলে গুণে শেষ করতে পারবা না। তোমার কখন কি লাগবে এটা তুমি বোঝো না, আমি সুন্দর বুঝি। যে সময় আনারসের দরকার শরীরে আনারস চাই, ওই সময় আনারস দেই। যে সময় আমের দরকার শরীরে চাই, ওই সময় দুনিয়ায় আম দেই। যে সময় কাঁঠাল শরীরে দরকার, ওই সময় কাঁঠাল দেই। মৌসুমি ফলের ভিতরে মানব দেহের সাথে সম্পর্ক আছে। সিজনালি ফল খাইলে ওই সময় শরীর স্বাস্থ্য শক্তি বৃদ্ধি পায়। এটা আল্লাহ পাক বুঝে বুঝে সুন্দর করে বানাইছে। সমস্ত নিয়ামতের মধ্যে ক্লাসিফিকেশন করে দেশে, ভেবে দেখছেন কোনোদিন? তাফাক্কারু ফি খালকিল্লাহ, নবী পাক বলেন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, তুমি তাহলে আল্লাহকে পেয়ে যাবা। তাফাক্কারু ফি খালকিল্লাহ, দেখেন কি সুন্দর করে বানাইছে সমস্ত কিছু। একই নিয়ামতের ভিতরে কত প্রকার। ধান কি সব এক প্রকার? কম দামি, বেদামি, অল্প দামি, বেশি দামি ধান আছে না নাই? চাউল বেশ কম আছে না দাম? 300 টাকা কেজির চাউল আছে, তা খাওয়ারও মানুষ আছে। সব চাউল যদি 300 টাকা দামের কেজি হতো, তাহলে আমরা যারা ভ্যান রিক্সা চালাই ডেল 3 বইরে পাই 500 টাকা, তাহলে আমরা কয় কেজি চাল কিনে ছেলে মেয়ে নিয়ে বাঁচতে পারতাম। আল্লাহ কার টেনশন করা লাগবে না, তোমাকে জন্য আমি 30 টাকা দামের চাল বানাইছি। বড় বল মাছ একটার দাম 15-20 হাজার টাকা। এই 20 হাজার টাকার বল মাছও আছে, তা কিনার মানুষও আছে। আছে আছে। এখন অত বড় বল মাছ বড় লোক একটা কিনে নিয়ে গেল, গরিব মানুষ দাঁড়ায় থেকে লম্বা হাইস আছে। আল্লাহ, এত বড় বল মাছ বা বানাইলে কে? আর বানাইলে আমাকে কেন গরিব বানাইলি? আমরা কি বল মাছের স্বাদ পাবো না? আল্লাহ কাছে চিন্তা করার দরকার নাই। তুমি ওই জাতেরই কটা পাবদা মাছ কিনে নিয়ে যাও, ওই একই। বল বড় আর পাবদা ছোট, কিন্তু স্বাদ একই, ওই কিনে নিয়ে যাও।
তোমার জন্য গরিব মানুষ, আমি তোমার জন্য ছোট পাবদ মাছ বানাইছি। 4 কেজি 3 কেজি ওজনের শৈল মাছ কিনে নিয়ে গেল চেয়ারম্যান সাহেব। আমি গরিব মানুষ শৈল খাবো কিভাবে? লম্বা একটা হাই চাল্লাম, আল্লাহকার টেনশন করো না, ওই একই ধরনের স্বাদ তোমার জন্য টাকি মাছ বানাইছি, ওই একই বংশের শৈলারটাই একই বংশের। তুমি বাড়ি নিয়ে চাইলে কত দিয়ে গুটিয়ে গুটিয়ে খাওকে, ভালোই লাগবে না, খারাপ লাগবে না। সব কিছুর পার্থক্য আছে। 3000 টাকা দামের খেজুর আছে, ও আল্লাহ গরিব মানুষ এত দামি খেজুর খাবো কিভাবে? আল্লাহকে ওই চিন্তা করা লাগবে না। প্রায় কাছাকাছি 300 টাকা দামের খেজুর আছে, তুমি তারই 1 কেজি নিয়ে যাও। আল্লাহু আকবার। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। এই সব কিছু দেওয়ালা কে? কাজে এই সব পাইতে হলে চাইতে হবে কার কাছে? নবী পাক বলেন, ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ। কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও, আর কেউ দিতে পারে না। বাঙালি হাজি সাহেবরা যারা বিভিন্ন কবর মাজার পূজা টুজা, মানে মাজারের ভক্ত, ওই জায়গায় যে পীর সাহেবের দরবারে সিজদা দেয়, মোনাজাত করে, এরকম ভণ্ড এক পার্টি আছে না? মাজারের মধ্যে সব কিছু, মরাপিরির মধ্যে সব কিছু পেয়ে নিয়ে। আরে মরাপিরির ভিতরে কি আছে? মরাপিরি সে তার নিজের ভাষারই আমার বলছে শুরু হয়ে গেছে নাকি, তার নাই ঠিক। দুনিয়ার থেকে কেউরে বলা যাবে না, একমাত্র সাহাবায়ে কিরাম, নবীরা তো সর্বোপরি। সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন, এই 3 গ্রুপ সম্পর্কে নবী পাক বলে গেছেন সার্টিফিকেট দিয়ে। এছাড়া মা বাদ পরবর্তীতে যারা, এর সম্পর্কে বলার কায়দা নেই যে উনি জান্নাতি। সিমটম, লক্ষণ হাদিসের দ্বারা বলা হয়, কিন্তু ভিতরগত অবস্থা তো আমরা জানি না। বাহ্যিক আমল দেখে বলে এটা জান্নাতি, বলে এটা জান্নাতি। আসলে কি জান্নাতি না কে জানে? আল্লাহ জানে, ঠিক না? আল্লাহু আকবার। ইমামে গজালি রহমাতুল্লাহ আলাইহি, একটু ছোট করে বলে যাই, ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে উনার এক শাগের দুনাকে স্বপ্নে দেখছে। ইমাম গজালি বহুত বড় নাম, তো অনেকেই শুনে থাকবেন, শত শত কিতাবের লেখক এবং বহুত বড় আলেম, তৎকালীন সারা পৃথিবীর সেরা আলেম, বুজুর্গ, সুফি ও দরবেশ ও সব কিছুতে পরিপূর্ণ মানুষ। ইন্তেকালের পরে ওনার শাগের স্বপ্নে দেখে বলতেছে, হযরত, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করেছে, কেমন মুআমালা করেছেন, কি আচরণ করেছেন? তো বললেন যে আল্লাহ তাআলা আমার সাথে খুব ভালো ব্যবহার করছেন, খুব ভালো ব্যবহার করছেন। কিভাবে, কোন আমলটা বেশি পছন্দ করছে আল্লাহ? কোন আমলের ওসিলা আপনি এই ভালো ব্যবহার পাইলেন? কয় কি, আমি সারা জীবন বইরে যা ইবাদত বন্দেগী করছি, মনে করতাম যে ইবাদত দিয়ে জান্নাত হবে, কিতাবাদি লেখছি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করছি, ভাবতাম যে এই দিয়ে আমি অনেক শীর্ষে চলে যাব। কিন্তু পরবর্তীতে ফেরেশতারা আমারে খাতা দেখাইছে, যা একদিন করছি ও কিচ্ছু খাতায় নাই, ও কিচ্ছু আমার খাতায় নাই। কেন নাই? কয় একদিন আমার শিরিক হয়ে গেছে, একদিন আমার শিরিক হয়ে গেছে, একে শিরিকি, সব শেষ। খেয়াল করেন, একে শিরিকি, সব শেষ। এই যে পোলাপান ওই যে মেলায় বেলুন কেনে না, বেলুন কিনে ফুলোই না গোল, ওই এক করে ফুলোইয়ে টাইট গোল করে বেলাইছে। এই বেলুনটা পুরো ফুলনু গোল থাকতে হলে পুরো বডিটা ভালো থাকতে হবে না? পুরো বডি ভালো আছে বিদায় বেলুনটা গোল আছে, ভিতরে হাওয়া আছে, ঠিক না? এবার এই বেলুনের সব হাওয়া বের করতে কি পুরো বডি সব জায়গা ছেঁড়া লাগবে? এক জায়গা কাটা দিয়ে একটু হুটোইরে দিলি হুশ করে বার হয়ে চলে যায় সেই দিয়ে। কারণ বেলুনি যদি ওই ফুটোর সাথে বা বাতাসের সাথে ঝগড়া লাগায়, বাতাস বেরোতে পারবি না, যতটুক ফুটো আছে অটটুক বেরোবি, বাকিটুক থাকবি। আমরা সারা গা ভালো রয়েছি, এক জায়গায় একটু ফুটো আছে তো সব বেরোবি কে? যতটুক ফুটো আছে অটটুক বেরোবি। এই কলি কি বাতাস থাকবে? সারা গা ভালো রয়েছে, এক জায়গা ছোট্ট একটু ফুটো হয়ে দিতেছে, ওই জায়গাতে হুশ করে বারে চলে যায়। সারা গা ভালো থাকলে বেলুনের হাওয়া ধরে রাখতে পারবে না, ঠিক না? আমার আপনার আমলের ব্লাডার, আমলের বেলুন, এটা সব কিছুতে বেলুনটাকে বানায় রাখতে হবে। কিন্তু এক জায়গাতে একটু শিরিক ঢুকে গেলে, এক জায়গাতে কফর ঢুকে গেলে, এক জায়গাতে বেদাত ঢুকে গেলে, ওই ফুটো দিয়ে সব ফুস করে বারে চলে যায়। ইমাম গজালি রহমতুল্লাহ বলতেছেন, সবই কমপ্লিট ছিল, কিন্তু এক জায়গা ফুটো হয়ে গেছে একদিন শিরিকির কারণে। ফুটোটা কি? কয় সকালবেলা পেট খারাপ, জিজ্ঞেস করছে, হুজুর পেট খারাপ কি সমস্যা কি? কয় রাতের বেলা ঠান্ডা দুধ খাইছি, এই জন্য পেট খারাপ হয়েছে। আমরা কি আর কিছু মনে করি? আমরা তো এই কই, এভাবে গেড়গেড়ায় ডেক সারতেছি। কয় যে ওই যে পুরি খাইছিলাম না, সেই জন্য সিঙ্গাড়া পুরি খাইছি, এই জন্য গ্যাস বাড়ছে। এ তো আমরা কইয়ে থাকি, তোরে ঘন ঘন পায়খানায় যাচ্ছে, কয় রাত্রি সে পচা দুধ খাইছিলাম, সেই জন্য পেট খারাপ হয়েছে। ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহি এত সতর্ক মানুষ, একটু বললে আশ্চর্য হবেন।
ইমাম গজালি রহমতুল্লাহ একদিন রাত্রে, মানে ওনার যোগ্যতা সম্পর্কে বহুত আছে বলে শেষ করা যাবে না, তো উনি রাত্রে ইবাদত করতেছেন, জিকির করতেছেন, এর মধ্যে শয়তান আইছে ইমাম গজালিরে ধোঁকা দিতে। কার গুয়লিতে গাদা একটা খুলে নিয়ে এই গাদায় না ইমাম গজালির বাড়ির এক খুঁটির সাথে বাইন দিয়ে ইমাম গজালিরে ডাকতেছে, আবিল বাইতে গজালি, আবিল বাইতে গজালি। খুব মিষ্টি সুরি, মানে এমন কণ্ঠ জীবনও শোনে না ইমাম গজালি। তো উনি কান খাড়া করছে, কিরি এরকম সুন্দর ডাক দেয়, মানান্তা, আপনি কে? তো উনি তার চাইতে মজার সুরে জবাব দিয়েছে, আনা রব্বুকা, আমি তোমার রব, স্বয়ং আল্লাহ। জি আল্লাহ, কি ব্যাপার? তোমার নামাজ, তোমার ইবাদত, তোমার তাহাজ্জুদ, তোমার জিকির, তোমার ফিকির, তোমার কি বলা হয় মুরাকাবা, এতে আমি আরশে আজিমে থাকতে পারি নাই, জান্নাত থেকে বুরাক নিয়ে এসেছি তোমাকে নেওয়ার জন্য, স্বয়ং চলে আসছে। সুবহানাল্লাহ। এখন ইমাম গজালি, আমি তো আগে কয়ে নিছি যে শয়তান, তাইতে আপনারা নাউজুবিল্লাহ কইছেন, কিন্তু ইমাম গজালি ফার্স্ট চান্সে খুব আশ্চর্য হয়ে গেছে, কি কয় আল্লাহ চলে আসলো, আমি এত কি আল্লাহ। পরে উনি টের পাইছে যে এ তো সেই প্লেয়ার, যে প্লেয়ার আদম আলাইহিস সালামকে বের করে দিছে, সেই প্লেয়ার। উনি কইছে, ও আল্লাহ, তাই দাঁড়াও আল্লাহ, আমি তো আসতেছি। এবার শুরু হয়ে গেছে, আল্লাহ তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। তো দাঁড়াও কয়ে দাঁড়াইয়া উনি তাকের উপরে ওনার কোড়া লাঠি ছিল, ওই নিয়ে পিছনে সাইরি আইছে, লাফ দিয়ে আল্লাহরে দমাদম 2 বাড়ি। ওরে আল্লাহর বেটা আল্লাহ, তুই আমারে জান্নাতি বুরাক নিয়েছিস, আগই নীতি মিরাজ করাতি। লাউলা ঘুমা খলাকাল আফলাকা খালিকুহা লাউলা ঘুমা খরাজাল ইনসানু মিন আদামি। যেই নবীকে না বানাইলে মানব জাতি আল্লাহ বানাইতেন না, যেই নবীকে না বানাইলে জিন ইনসান ফেরেশতা আল্লাহ বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আসমান জমিন বানাইতেন না। সেই নবীকে নেয়ার জন্য আল্লাহ নিজে আসলেন না, জিবরাইলকে দিয়ে বুরাক দিয়ে পাঠাইলেন। আর আমি সেই নবীর নগণ্য একজন উম্মত, আমারে নেয়ার জন্য আল্লাহ চলে আইছো। ওরে আল্লাহর বেটা আল্লাহ, তোরে শেষ করে ফেলাই দেবো বাড়ইয়া। দম 2 বাড়ি খাইয়ে ও কইতে কইতে যায়, গজালি আজকে তুমি তোমার এলেমের জোরে বাইসে গেলে। ইমাম গজালি কয়, ওরে শয়তানের বাচ্চা শয়তান, তুই যার সময় হিডাও ধোকা দিয়ে যাচ্ছিস, আমি এলেমের জোরে বাঁচি নাই, আমারে বাঁচাইছে কে? দেখেন কত সতর্কতা, আমি এলেমের জোরে বাঁচি নাই, মূলত এলেম আছে বিদায় চলে, সেই ওসিলায় বাঁচাইছে। যে নবীকে নিতে আল্লাহ নিজে আসলেন না, তাহলে আমাকে নিতে আসে কি করে? এটা কোরআন হাদিস থেকে শিক্ষা করা না? শয়তান সেই কথা বলে যায়, উনি কয় এর মধ্যে আমারে ধোকা দিয়ে যাচ্ছিস, আমি এলেমের জোরে বাঁচি নাই, আমার আল্লাহ বাঁচাইছে। তো বাড়ি 2 খাইয়ে চিন চলে যে বনি আদমের কাছে, আদম জাতির কাছে মাইর খাইয়ে ঠগিয়ে যাব, এর অ্যাকশন আমি না নিয়ে বাংলাদেশেতে যাচ্ছি না, জমিনেতে যাইতেছি না। যাইয়ে সাধারণ মূর্খ এক আবেদ, লেখাপড়া জানে না, কোরআন হাদিসের এলেম নাই, উনিও ওই ইবাদত বন্দেগি করে। তো ইবাদত করতেছে, ওই উনিও শেষটাতে জিকির করতেছে, যাইয়া ওই জায়গা যাইয়া দরজা, আবিল বাইতে ফুলান, আবিল বাইতে ফুলান, ঘরে কি আমক আছেন, ঘরে কে? খুব সতর্ক, কিসাই মাকসাদ না, এখানে আপনাকে সতর্ক করা। দেখবেন বহু রঙের আসতেছে, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, দলের নাম হিজবুত তাওহীদ, আর তার বর্তমান লিডার নাম পাঙ্কু সেলিম। এ এমন সুন্দর সুন্দর কথা বলবে, আপনি মনে করবেন যে সহি কোরআন হাদিস থেকে বলতেছে। মৌলভীরা কি জানে, ওর সামনে তো দাঁড়াতেই পারবে না, আপনি হেরে যাবেন। কাদিয়ানি আসবে আপনার সামনে এমন রূপ নিয়ে, মনে করবেন যে কোরআন হাদিস ওকে পরই নাজিল হয়েছে, আল্লাহ নবী কিছুই না, ধরা খেয়ে যাবেন। বহুত কৌশলে শয়তান আসতেছে আমাদের কাছে। এত শিক্ষা নবী আশকা আলী মুক্তালিফা বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। কাদিয়ানি হয়ে আসছে শয়তান, হিজবুত তাওহীদের সেলিম হয়ে আসছে শয়তান। বায়েজিদ নাম কি? বায়েজিদ খান পন্নী, এই সেলিমের গ্রুপের প্রথম প্রণেতার নাম হলো বায়েজিদ খান পন্নী। মরিয়ে গেছে, তার তলা হয়ে গেছে সন্নি, কিচ্ছু না লেবড়া, কিচ্ছু জানে না। হাজার হাজার মানুষকে হিজবুত তাওহীদে ধোঁকা দিয়ে বেঈমান করে ফেলতেছে। আর এক দল আইসে, আইসে কয় শবে বরাত বলতে কিচ্ছু নাই, এই রাত্রে কোনো ইবাদত বন্দেগী নাই। বুঝবেন যে এটাও একটা শয়তানি ধোঁকা। সহি 10 জন সাহাবাত থেকে, 10 জন জলিলুল কদর সাহাবাত থেকে
সাহাবার মাধ্যমে নবী আলাইহিস সালামের সহি হাদিস আমরা পেয়েছি। হুজুর বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহা, রাত্রে জাগে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। আজকে রাত ইবাদত হবে, আগামীকাল দিনের বেলা রোজা রাখবো, নবী পাক বলেছেন। আর আমলের ক্ষেত্রে যদি দুর্বল হাদিসও হয় তাও আমল করা যায়, আর দুর্বল হাদিস যদি হয় আর দুর্বল হাদিসের বর্ণনাকারী যদি একাধিক হয়ে দাঁড়ায় তখন তা দুর্বল থাকে না, সেটা শক্তিশালীতে পরিণত হয়ে যায়। কাজেই লাইলাতুল বরাতের যে ইবাদত সংক্রান্ত টেলিভিশনের বিভিন্ন মিডিয়ায় আর ফেসবুকের ভিতরে যুবকরা তোমরা দেখবা যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, অমুক মুজাফফর বিন মোহসেন, এই আহলে হাদিসওয়ালারা আমাদের শবে বরাত সম্পর্কে কটূক্তি কইরা জাল আর জয়ীব কয়ে ইবাদতের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে। বুঝতে হবে এটাও একটা শয়তানি ধোঁকা। আপনারা কোরআন হাদিস যত পড়েন না, সময়ও নাই আর বুঝবেনও না। আল্লাহর ফজলে হুজুরের জিন্দেগিটা কাটাই দিয়েছে কোরআন হাদিসের মধ্যে। আমাদের জন্মই হলো মাদ্রাসার ভিতরে, আমার বংশ ধরে আলেম উলামা আল্লাহর রহমতে দুনিয়ার কোনো লেখাপড়ার পিছনে যাই নাই, সারাটা জীবন কোরআন হাদিস নিয়ে নাড়াচাড়া করতে করতে এই পর্যন্ত আসলাম। আমরা সব জায়গা পাইলাম আর ওরা শবে বরাত কোনো জায়গা পায় না। না পাইস না পাইয়ে বেড়া, তুই না পাইলে যে তা নাই তা বলা ঠিক হবে না। একজন কয় কি সারা পৃথিবীতে, আমি মাদ্রাসার জন পড়াইতাম, মুহাদ্দিস আমরা বসে গল্প করতেছি, এর ভিতরে আমাকে এক মুহাদ্দিস বলতেছে সারা পৃথিবীতে নদীর পানি ঘোলা, শুধু বাংলাদেশে, পৃথিবীর কোনো দেশের নদ নদীর পানি ঘোলা না, সব স্বচ্ছ। সবাই শুনে মানিয়ে নেছে। কোনো অন্য বড় আলেম ভূগোল সম্পর্কে জানতে পারে, সেই হিসেবে আমার মধ্যে ক্রিমিনালি ঢুকছে, দেখি আমি অন্য দেশে কোনো জায়গায় ঘোলা পানি পাই নাকি। তো তেমন তো তখন বেশি দূর যাই নেই, ইন্ডিয়া গেছি 2-3 বার, দেওবন্দে গেছি। তো যাবি দেওবন্দে যা আসবা দেখছি হাওড়া ব্রিজের নিচে গঙ্গা নদীর পানি গুলা। তখন আমি বললাম যে হুজুর এটা মনে আপনার ভুল হচ্ছে, আমি তো দেখে আসছি গঙ্গার পানি গুলা। আপনি বলেন খালি বাংলাদেশের নদীর পানি গুলা, গঙ্গা তো ভারতের ভিতরে, সেটার পানি তো গুলা দেখে আসলাম। আমি তো গেছি 2 বার আর আপনি গেছেন 20-25 বার, আপনি দেখেন নাই। তো উনি কয় যে ও জায়গাতে যতবার গেছি আমি রাত্রি গেছি, যতবার গেছি। তা তুমি রাত্রি যে জায়গাতে গেছো চোখ বন্ধ করে ঘুমাই, ও জায়গা কিছু নাই, এ কথা বলা ঠিক হবে? তুমি ঘুমাই রয়েছো, দেখো নাই রাত বুঝলে, তাই বলে ও জায়গা কিছু নাই। যে জায়গাতে শবে বরাতের হাদিস আছে সে জায়গাতে তুমি ঘুমাই গেছো, রাত্রি গেছো, এই জন্য তুমি দেখো নাই, তাই বলে কি বলবা যে ও জায়গা শবে বরাতের হাদিস নাই? আল্লাহর রহমতে আমরা এসব জায়গাতে দিনের বেলা ঘুরি, এসব জায়গাতে আমরা দিনের বেলা আলোতে ঘুরি, আমরা খুঁজে পেয়েছি। আমাদের মুরব্বীরা ইবাদত করছেন, আমরাও করব, ঠিক আছে না? এই মূর্খ জাহেলদের ধোঁকা সব জায়গায় চলতেছে, সাবধান। এখন ওই বুড়ো রেজে ধোঁকা দেওয়ার জন্য শয়তান যায় আপিল বাইতে ফুলান, ওইরকম মিষ্টি সুরি, মানান্তা আপনি কে? কানা রব্বুকা, আমি তোমার রব। লিমা, কেন আসছেন? তোমার ইবাদত বন্দেগিতে খুশি হইয়া আমি আর আরশে আজিমে থাকতে পারিনি, ফেরেশতা পাঠাবো, তাও দেখলাম যে না, ওভাবে আনলি তোমার শান হবে না, নে তোমার যেরকম ব্যক্তি ওই রকম সম্মানের সাথে আমি নিজেই চলে আইছি, এই বুরাক নিয়ে আইছি। ও তো খুশিতে বাগবাগ, জি আল্লাহ আসতেছি, সাইজে কুজে পাগড়ি পুগড়ি বাঁধতে কায়দা হয়ে আইসা বসছে। কিছু বলবো এই যে বুরাক, কার গুগলিতে গাদা একটা খুলিয়াই নিয়ে সেটা বুরাক বানাইছে, বসাই এবার দৌড় শুরু করছে। বুড়া কেউ দৌড়ে ছাড়তে পারতেছে না, গাদা তো গাদার কায়দায় দৌড়ে, ও নাক ধরে টানতেছে এমনভাবে বাতাসের ঠেলায় প্রথম পাগড়ি উড়িয়ে গেছে। আল্লাহ আমার পাগড়ি চলে গেছে, বাদ দাও, ওটা জান্নাতের পাগড়ি পরানো হবে। টুপি খুলে গেছে, বাদ দাও, ও দুনিয়ার টুপি বাদ, জান্নাতের টুপি পরানো। এরপরে জামা খুলে গেছে, আল্লাহ জামা খুলে গেছে, কার বাদ দাও, একটু পরে জান্নাতের জামা পরবা। এরপরে বেত বাগানের মধ্যে দৌড় শুরু হচ্ছে, ওই যে গজালির কাছে মাইর খাইছে, সেই মাইর ঝোঁক দিচ্ছে। বেত বাগানের ভিতর দিয়ে জামা লুঙ্গি মুঙ্গি সব খুলে গেছে, আল্লাহ আমার লুঙ্গি খুলে গেছে। আরে চুপ কর, এরপরে জান্নাতের লুঙ্গি পরানো হবে। ও তো সেই অপেক্ষা রয়েছে, কুড়াইয়ে মুড়াইয়ে কাটা কুটোয় শুলিয়ে মুলিয়ে রক্তাক্ত হয়ে গেছে। রাতভর এইভাবে গাদার পিটি খানিক দাবড়ায় দুবড়াইয়ে ফজরের আজান দিলি তো শয়তান দুনিয়ায় থাকতে পারে না। ওই সময় নিয়ে ওনারই বাড়ির কাছে গুয়লির গোবর যে জায়গা গা দিতেছে, গোবরের মধ্যে মাজা সমান গাড়িয়ে ঘরে তেকান বাঙ্গা খাপড়ায় নিয়ে মাথার পর দিয়ে তুই চলে গেছে হেলমেট বানাইয়ে। জিজ্ঞেস করছে আল্লাহ কোন জায়গা আসলাম? সিদরাতুল মুনতাহা। কোন জায়গায় আইছে? সিদরাতুল মুনতাহা। ফজরে আজান দিয়েছে, বুড়ি উঠে গেছে, বুড়োরে পায় না, মনে গেল কোন জায়গা, ঘুরতে ঘুরতে হয়েছে, দেয় যে বাথরুম হয়েছে গুয়লির কাছে, দেয় যে বাথরুম গোবরের গুয়লির পাশের গোবর গাদার মধ্যে ল্যাংটা ফ্যাংটা হয়ে একজন দাঁড়ানো, মাথায় খাপড়া, বুড়ি তো চিল্লে উঠছে, একে একে একে
চিল্লে উঠছে। উনি কয় এই কথা বলো না, আমি অমক, আমি সিদরাতুল মুনতাহা। বুড়ি কয় তুমি সিদরাতুল মুনতাহা, তুমি গবরাতুল মুনতাহা। হ্যাঁ, এই শোধ দিয়ে টিয়ে চলে গেছে। এই জন্যই বলা হয় ফকিহুন আলিমুন মুতাওয়াজ্জিউন আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবেদিন। একজন যোগ্য হাক্কানি বিজ্ঞানী আলেম এটা শয়তানের কাছে হাজার মূর্খ আবেদের কাছে চাইতে বেশি ভয়াবহ। একজন আলেমরে শয়তানে অত তাড়াতাড়ি ধোঁকা দিতে পারে না। এবং গাজালিরে ধোঁকা দিতে গেছে, বাড়ি খেয়ে আইছে, এ জায়গায় এসে ধোঁকা দিয়ে ফেলাইছে। আমাদের এই জন্য দিনের পর চলতে হলে, দিনের পথে চলতে হলে একা একা নিজ যোগ্যতায় কোরআন হাদিস পড়ে চলতে যাবেন না। এভাবে শয়তানের কাছে ধোঁকা খাবেন। যোগ্য বিজ্ঞ হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রেখে চলবেন, ইনশাআল্লাহ শয়তানে আপনারা ধোঁকা দিতে পারবেন না। কথা বলেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলছে যে আমার সব আমল বাতিল হয়ে গেছে ওই এক কথায় যে আমি ঠান্ডা দুধ খাইয়ে পেট খারাপ হয়েছে। মনে আছে নাকি কথা? ঠান্ডা দুধ খাইয়া পেট খারাপ হয়েছে, এইটি আল্লাহ ধরে ফেলাইছে। বাকি একথা ভয় পেন না। আমরা আপনারা একথা কলি বরাবর আমাদের কিন্তু ওইরকম পানিশমেন্ট না। কেন? হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররবিন, একটা বাড়ি বেড়ে কথা। হাসানাতুল আবরার, আবরার মানে আপনারা সাধারণ নেককার, সাধারণ ইমানদার, সাধারণ আমল করেন, সাধারণ পাবলিক। আপনারা যে কাজটা করলে আল্লাহ নেকি দিবেন। সাইয়াতুল মুকাররবিন, অতটুক কাজ হুজুর করলে আল্লাহ খুশি হবে না, ওনারে নেকি দেবে না। একটু কথা বলি, একটু উদাহরণ। আপনারা আমারে আসলে কত ভালোবাসেন, বিশেষ করে কবির ভাই অনেক মহব্বত করে। বাড়ি আসলে ঘরের ভিতরে খাস রুমি নিয়ে বসায়, কত কিছু পিঠে আটা খাওয়ায়। এই কবির ভাই যদি আমার বাড়ির দ্বারে যায়, আমার বাড়ির কাছে যায়, আমি যদি কবির ভাইরে চার দোকানের থেকে এই চা দাও, কলা দাও, কেক দাও, এটা ওটা ইত্যাদি খাওয়াইয়ে কই ভাই আসেন আরেকদিন বেড়াতে এসেন, উনি খুশি হতে পারবে? সেম আমি চট্টগ্রাম গেছি, গাড়িতে বসা, গাড়ির সিটের পাশে একটা অপরিচিত লোক, তার সাথে কথা বলতে বলতে পরিচয় হয়ে গেছে, মানে একটু সম্পর্ক হয়ে গেছে। 4-5 বছর পর ওই লোকটা আমার বাড়ির দায়িত্বে কোথাও যায়, তারে দেখে চিনা চিনা, ভাই আপনার চিনা চিনা মনে হয়? উনি কো হ্যাঁ আপনার তো চিনা চিনা মনে হয়। পরে কথায় কথায় চিনাচিনি হয়ে গেল, সেই গাড়ির সেই পাশের সিটের লোক। বসেন 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 বসেন, চা না খেয়ে যাবেন না, একটু কলা খান, এক কান বিস্কুট খান। তারে এক কাপ চা, এক কান বিস্কুট আর একটা কলা খাওয়াই দিছি। বাড়ি তারে নেওয়ার কথাও বলি নাই, কবে কোনোদিন আসতেও বলি নাই। ও চলে গেছে, ওখান থেকে যাইয়ে পুরো চট্টগ্রাম ভাষায় দিছে। আরে কপাল, মানুষ মৌলানা নাসির সাহেব, কবে একদিন বাসের মধ্যে একটু দেখা হয়েছে, আজকে তাই মনে রেখে বাড়ির দাঁড়িয়ে আমার চা বিস্কুট কলা না খেয়ে আসতে দিল না। একই কাজ ও আমার নামে সারা দেশ ভরে প্রশংসা ছড়াবে, আর তার চাইতে আর একটু বেশি করলেও কবির ভাই খুশি হবে না। কারণ উনার আমার কাছে দাবি যে উনারে বাড়ি নিয়ে জম্মের খান খাই, উনি কেন আমারে বাড়ি নেবে না? আমি কি বুঝতে পারছি? একে বলে হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররবিন। আপনারা সাধারণ পাবলিক 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন। আপনাদের কাছে খোদার কসম, সবে বরাতের ইবাদত, সবে কদরের নফল ইবাদত, কোন তাহাজ্জুদ ইশরাক আমিন চাষ চাইবেন আল্লাহ, কিন্তু হুজুরের কাছে আমার কাছে আল্লাহ পাক তাহাজ্জুদ চাইবেন। তফসিরের মারিফুল কুলারের ভিতরে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, আলেম अगर तहज्जुद ना पढ़े, आलेम अगर तहज्जुद ना पढ़े, वो आलेम दरकिनार, वो मुसलमान ही नहीं रहेगा। आलेम যদি তাহাজ্জুদ না পড়ে, ও আলেম তো দূরের কথা, ও মুসলমানই থাকে না। অথচ এটা আপনাদের সাধারণ পাবলিকের কাছে আল্লাহর এই দাবি না। আপনাদের কাছে দাবি কি? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমান রে ফ্রেশ রাখবেন, ঈমানকে খাঁটি রাখবেন। সৃষ্টিকর্তাকে, রিজিক দাতাকে, সম্মান দেয় আল্লাহ, বাঁচায় রাখে আল্লাহ, আমার পালনকর্তা আল্লাহ। এই ইয়াকিনটা রাখবেন। দুনিয়ার কোনো দেবদেবী কিছু করতে পারে না, দুনিয়ার কোনো পীর মাশায়েখ কিছু করতে পারে না, দুনিয়ার কোনো নেতা নেত্রী আমার কোনো উপকার করতে পারে না। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। ইজ্জত দেয় আমার আল্লাহ, বেইজ্জত করে আমার আল্লাহ, সম্পদ দেয় আমার আল্লাহ, আবার কেড়ে নেয় আমার আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ জগতের মালিক জোরে বলেন কে? কখনো কখনো কেউরে মালিক বানায়, আবার কিছুদিন পর ওই জমি ওই জায়গায় থাকে, মালিক চেঞ্জ করে ফেলে, মালিক চেঞ্জ করে, খেয়াল করে না, মালিক চেঞ্জ করে ফেলে। এই মাঠের ভিতরে 30 বছর আগে একটা জমির মালিক ছিল একজন, ওই সময় কিষেন দে তো আর একজন আছে না? 30 বছর পরে যাই
দিয়া কিসেন আল্লাহ মালিক বানাই দিছে, মালিকরে আবার কিসেন বানাই দিছে। জমি জায়গায় আছে, শুধু মালিক পরিবর্তন করে, এই কামটা কে করে? ক্ষমতা চেয়ার জায়গায় আছে, লোক পাল্টায় দেয়। এখন কিছুদিন 16 বছর আমলিক বসবা, এবার তোমরা চলে যাও, আর এক দল বসবে। চেয়ার কিন্তু সংসদ ভবনে ওই চেয়ারই সেই জায়গায় আছে, শুধু আল্লাহ তাআলা কি বলা হয়, চেয়ারের ম্যান পাল্টায় দিয়েছে। চেয়ার জায়গায় আছে, ম্যান পাল্টায় দিয়েছে। চেয়ার জায়গায় আছে, বলেন চেয়ার জায়গায় আছে, ম্যান পাল্টায় দিয়েছে। এই পাল্টা পাল্টি জোরে বলেন কে করে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি এই ইয়াকিন রাখি, আপনাদের ইয়াকিনটা ঠিক রাখতে হবে। কখনো কাহারো কাছে বিক্রি হবেন না। কেউ আসবে এই মুহূর্তে আপনার ঈমান কেনার জন্য, রাতের বেলা গোপনে 2000 টাকা দিয়ে গলা জড়াই ধরে সুমই দিয়ে বলে যাবে অমুক জায়গায় একটা ভোট দিয়েন। কষ্ট হচ্ছে নাকি? আজে বাজে কিছু করছে নাকি? ঠিক আছে তো? সাবধান। ভোট বেচে টাকা খাওয়া শুয়ারের পায়খানা খাওয়ার চাইতে হারাম। নিজে পায়খানা করে গু খাইও, তবু ভোট বেচে টাকা খাইও না। এসছে নিশ্চিত চর্বি প্রতিবাদ চিনি, শেষ দুটি কই বেলাইছি। তবে সহি কইছি, সাবধান। 2000 টাকায় ভোট বিক্রি করলেন, ঈমান বিক্রি করলেন। আপনার কি 2000 টাকায় আগামী 5 বছর চলবে? 2000 টাকা যেমন পাইছেন, আরেকটা কথা মনে রাখবেন, যে টাকা যেমন আসে ও টাকা কিন্তু ওইরকমই চলে যায়। জি, ঘুষখোরকে মোটা মোটা টাকা ওইভাবেই চলে যায়, সুদখোরকে মোটা মোটা টাকা ওইভাবেই চলে যায়। হালাল টাকা 10 টাকা ইনকাম করবেন, যার সময় কথা বলে যাবে টাকায়, যার সময় কথা বলে যাবে। এই হারাম টাকা জিভে দেবেন না, হারাম টাকা হাতে নেবেন না। ও আমার বন্ধু ভাই, আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জবাসী, আরে গোপাল বাংলাদেশের অন্য জেলার মানুষ যে জায়গা যায় যাক, জান্নাতে যায় যাক, জাহান্নামে যায় যাক, আমার মনের দাবি থাকবে আমার গোপালগঞ্জের একটা মানুষের যেন অ্যাক্সিডেন্ট না করে। এরা যেন সবাই একসাথে হাসতে হাসতে, আমার হুজুর আবুল খায়ের সাহেব, হুজুর দাওয়াত বারাকাতুহুম, এরকম বড় বড় ওলামায়ে কেরাম আমরা সাথে থাইকা, আপনাদের আমরা একসাথে নিয়া, আপনারা আমাদেরকে সাথে নিয়া, আমরা সম্মিলিতভাবে স্লোগান দিতে দিতে যেন জান্নাতে যাইতে পারি। জোরে কর না আমিন। আমরা হারাম খাবো, ভোট বেচে টাকা খাবো। ভোট বেচা মানে ঈমান বেচা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি কর, নাজাতের জন্য যথেষ্ট হইবে। কোন নেতা এসে যদি বলেন চা খান, আসেন চা খান। এই নির্বাচনের সময় 12 তারিখের আগে কোন নেতার চাও খাবেন না, কোন নেতার চাও খাবেন না। এই হালাল হারাম পরহেজ অনেক হিন্দু ভদ্রলোক করে। আমার একটা দারোগা আছে, দারোগা এসআই হাবিব, উনি বললেন, উনি এক জেলায় যখন চাকরি করেন তখন বলে, হুজুর আমার জেলার এসপি সাহেব একটা হিন্দু ভদ্রলোক, কিন্তু আমার মনে হয় ও উপরে উপরে হিন্দু আছে, ভিতরে মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছে। আমার বিশ্বাস। মিটিং করে আজান হওয়ার সঙ্গে সঙ্গে মাইক বন্ধ করে দিয়ে আজানের জবাব দেন। হিন্দু স্যার আমাদের আজানের কারণে মিটিং বন্ধ করে দিয়ে সুযোগ দেছে, আমরা ওই ফাঁকে কেউ মোবাইল টিপতেছি, কেউ কথা বলতেছি। স্যার আমাদের ধমক দিয়ে বলে, আপনারা কিসের মুসলমান? আপনাদের হাদিসে আছে আজানের সময় জবাব দিতে হয়, আজানের জবাব দিতে হয়। আমি সেই কারণে আপনাদের বিরতি দিলাম। আপনারা জবাব না দিয়ে নিয়ে যার যার তালে আছেন, আজান কি আপনার কানে যায় না? এই এসপি সাহেব একবার থানা পরিদর্শনে এক থানায় গেছে, ওসি সাহেবের সাথে সাক্ষাতে থানা পরিদর্শনে গেছে। ওসি সাহেব চা নিয়ে আসছেন, এসপি সাহেব বললেন, ওসি সাহেব মন খারাপ করবেন, আমি চা খাই না। এই চা খাই না কথাটা যদি একেবারে না খায় তাহলে তো বলা যায় খাই না, কিন্তু নিজের বাসায় খায়, আর এক জায়গা যেয়ে যদি বলে খাই না, কথাটা মিথ্যে হয়ে যাবে। এই জন্য যাতে ওই কথাটা সত্য হয় যে আমি চা খাই না, এই জন্য উনি টোটালি চা খায় না। জিজ্ঞেস করলাম, স্যার কেন খাবেন না? ওসি সাহেব কোনোভাবেও জিজ্ঞেস করে বের করতে পারলেন না কেন খাবে না। পরে দারোগা সাহেব বলতেছেন, আমি ছিলাম স্যারের গার্ডে, আমি বললাম, স্যার চা একটু খাইলেন না কেন? কয়, হাবিব বাদ দাও, ওগুলো জিজ্ঞাসা করো না। পুলিশের টাকার উপরে আমার আস্থা কম, পুলিশের টাকার উপরে আমার আস্থা
আমি যতই কড়াকড়ি করি, সে একজন ওসি মানুষ, তার অনেক টাকা আসার পথ আছে, সে আমার কোন টাকা দিয়ে খাওয়াচ্ছে তার ঠিক কি। আমি প্রতিজ্ঞা করেছি আমার এই দেখে আমার পেটের ভিতরে জানা সত্ত্বে সন্দেহ হলেও, জানা হোক আর না জানা হোক, সন্দেহ থাকলে হারামের একটা পয়সা আমার পেটের মধ্যে ঢুকতে দেব না। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহ নবী বলেন হারামকে পরিহার করো, যত হারাম আছে সব ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবে সবচেয়ে বড় আবেদ। তোমার চাইতে বড় আবেদ আর বুজুর্গ নাই। আর ইবাদত বন্দেগী করে আবেদ হওয়া বড় কঠিন, সবচেয়ে বড় আবেদ হওয়া বহুত কঠিন ইবাদত করে। কারণ কি পরিমাণ ইবাদত আল্লাহ পাইলে খুশি হবে তা আমি জানি না। আমি অত ইবাদত করতে পারবো না। সংক্ষেপ ছোট ইবাদতের মাধ্যমে আমি আবেদ হব, সেটা হলো ইচ্ছাকৃতভাবে বুঝে শুনে কোনোভাবে জিহ্বায় হারাম দেব। ইমান বিক্রি করবেন না। আকলিস দিন গায়ক ফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। ইমানরে খাঁটি করো, নামাজ কালাম 5 ওয়াক্ত ফরজ নামাজ, রমজানের রোজা, এই লাইসকের আজকে শবে বরাতের রাত্রে নফল নামাজও লাগবে না, এও বাদ দিয়ে দিলাম, এও লাগবে না। আপনার লাগবে 5 ওয়াক্ত নামাজ, আপনার লাগবে রমজানের ফরজ রোজা। টাকা হইলে হজ করবেন, তৌফিক হলে যাকাত দিবেন, তৌফিক হলে কুরবানি করবেন। কোনো প্রকার হারাম খাবেন না, হালাল উপার্জন করবেন, নিজে পর্দা করবেন, পরিবার পরিজনকে পর্দা শিখাইবেন। এই মোটা মোটা কয়েকটা ইবাদত করে নবী পাক বলেন ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার এই অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। এটা হলো আপনাদের সাধারণ পাবলিক। কিন্তু মৌলানা আবুল কায়ের সাহেব, মৌলানা নাসির সাহেব, মৌলানা কবির সাহেব, মৌলানা শাহ আলম সাহেব, এনাদের কিন্তু অ্যারেস্ট হয়ে যেতে হবে। ইনরা এতটুকু আল্লাহ পাক খুশি হবে না। এনাদের কাছে চাইবে তাহাজ্জুদ, ইশরাকাত, ইনশাস চাইবে, ডেলি 1-2 পারা কোরআন শরীফ তিলাওয়াত চাইবে। আল্লাহ কয় তোমার এলেম দিছি, এলেমের কি কাজ করলা? তোমার এত সম্মান দিয়েছি রিজকে কারিম। মানুষে 8 ঘন্টা ডিউটি করে সামান্য 400-500 টাকা কামাই করে, কামাই করতে তার জান্ডা বের হয়ে যায়। আর তুমি সামান্য একটু এভাবে হাজিরা দিয়া 15, 20, 30, 40, 50 হাজার টাকা কামাই করো, সম্মানের সাথে স্টেজে যাও। মানুষে তোমারে কত ভালোবাসে, মোহাব্বত করে, মুসাফা করে। এই সম্মান তোমারে দিয়েছি একমাত্র এলেমের বদৌলতে। তুমি ওই এলেমের কাজ কি করেছো আমার কাছে জবাব দিয়ে যাও। আমাদের অ্যারেস্ট, আমাদের মহা বিপদ। আলেম হয়ে তো মহা বিপদে পাড়া দিচ্ছি। আপনারা আছেন খুব সহজে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি মনে আছে? ইমাম গাজালি রহমাতুল্লাহ বলছেন রাতের বেলা ঠান্ডা দুধ খাইছি তাই পেট খারাপ হইছে, এইটা শিরিক হয়ে গেছে, আমার ব্লাডার ফুটো হয়ে গেছে। ওই জায়গায় দিয়ে কিতাবাদি যা লেখছি সব বেরোয় চলে গেছে, এবাদত যা করছি সব বেরোয় চলে গেছে, কিচ্ছু নাই। কয় হুজুর কিছু নাই তো আপনি জান এই কবরে আল্লাহ পাক আপনার সাথে কোন কারণে আবার ভালো ব্যবহারটুক করলেন, পাইলেন, শান্তিতে আছেন? আমি একদিন কিতাব লিখতেছিলাম, ওই কিতাব লেখার ভিতরে দেখি একটা মাছি বারবার এসে আমার নিবিড় উপরে পড়তেছে। সে সময় তো কলম ছিল দতকালি কাঁচাকালির কলম। আপনারা লেখছেন না কাঁচাকালির? আমরা তো লেখছি তালপাতা। আমাকে ক্লাসের নাম ছিল হলো পাতাড়িওয়ান। তালপাতা যে পাটি বানায় বসতাম আর তালপাতায় লিখতাম। মুরব্বীরা আরও লেখছে, আমিও লিখছি তালপাতার পাটি। আমিও এক দত কালি নিয়ে যেতাম আর কুঞ্চি যে কলম, বাড়িতে যাওয়ার সময় বেশ পরিষ্কার যেতাম। স্কুলিতে আসার পরে মা আমারে চেনত না, সেই কালি নাক মুখ গাটা বইটি মায় যেত। এই তালপাতার লেখালেখি ছিল সেই সময়। তা কাঁচা কালি দিয়ে আমি কিতাব লেখি, মাসিরা বারবার এসে নিবি পড়ে আর আমি তাড়াই দেই। পরে আমার ভিতরে একটা চেতনা আসলো, সম্ভবত মাসিরা কি পিপাসিত নাকি। আমি সেই বলে কলমটারে থামাই ফেললাম। মাসিরা নিরিবিলি নিবিড়ে কিছুক্ষণ আবার নিবিড়ের মাথায় বসে আমি দেখতেছিলাম চুষতেছে। সে কালি খেয়ে চলে গেছে। ওই পাক মাসিটা আমার জন্য দোয়া করছে, আল্লাহ ইমামে গাজালি আবার পিপাসা নিবারণ করে দিছে, তুমি তারে মাফ করে দিও, জান্নাতি করে দিও। ওই মাসিটার দোয়ায় আল্লাহ পাক আমার সাথে সদ্ব্যবহার করেছে। ও দোস্ত জানো না কোন কারণে কি হয়ে যায়। এই জন্য শোনো, নেকি যত ছোট হোক অবহেলা করব না, আর গুনাহ যত ছোট হোক ওটাকেও ঘৃণা কি বলা হয়, ওটাকেও করব না। নেকি যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করব না। বলেন নেকি যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক।
ঠিক আছে না? কোনটার দ্বারা কোন দিন পার হয়ে চলে যাবেন জানি না। আজকে আমি চাইবো, আজকে সারা রাত চাইবো কার কাছে? ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ। চাইবেন কি? আজকে রাত্রে হালুয়া খাওয়ার দিন না, আজকে রাত কিন্তু গোশত রুটি খাওয়ার দিন না, রাত না। আগামীকাল দিন তো না খাওয়ারই দিন। হুজুর বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। রাত্রে জাগে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। খেয়াল করেন, সারা রাত ইবাদত করবো, তাই খাবো কখন? না তো ভালো। রাতের বেলা বেশি খাইলেই ঘুম আসবে, তাহলে রাত্রে বেশি সারা রাত ইবাদত করতে হলে আমাকে খাওয়া পরিহার করতে হবে, কোনো মতে জান বাঁচে পরিমাণ খাবো। আর দিনের বেলা রোজা রাখতে গেল, রোজা রাখা মানে তো না খাওয়া, তাহলে এদিকে রাত গেল না খাইয়া, দিনও গেল না খেয়ে। তাই এই গরু জবাই দিলাম কার জন্য? এদিক জবাইতেছেন কি আমি জানি না, বুঝছে না? আমাকে ওই জায়গা মোড়ে মোড়ে ছোটবেলায় অভাব যখন দেখেছি বাংলাদেশ স্বাধীনের পরে, সে সময় কুরবানির সময় এত গরু জবাই দিত না, এখন সবে বরাতে যে পরিমাণ দিচ্ছে। এরা খাওয়ার কি হলো? এদিক তাকান, খুব বোঝেন। এই চলমান পরিস্থিতির প্রেক্ষাপট তো ভালো না। আমলীগের দুর্দিন চলছে না, আমলীগের দুর্দিন চলছে। এই দুর্দিনে কোনো আমলীগের যুবক বিএনপির একটা ছেলে বা শিবিরের জামাত শিবিরের একটা ছেলেরে রামদাউদে কোপ দিয়েছে, একে কোপের জায়গায় ডেট। পুলিশ ওই জায়গা ছিল পাহারায়, পুলিশ স্পট অ্যারেস্ট করে ফেলাইছে, যে কোপ দিয়েছে তারা ধরে ফেলাইছে, ধরে আজতে নিয়ে গেছে। কথাটা বোঝেন। নামাজ আমরা এখানেই পড়বো ইনশাআল্লাহ। আর একটু টাইমে তো পেশাব আসারও কথা রাখো। ওটা যদি কে আসে একটু আঙ্গুল দেখাইয়েন, তাহলে বুঝবো যে হ্যাঁ পেশাবের জন্য যাচ্ছেন, নইলে কিন্তু অন্য কিছু বোঝা যাবে। তা এখন কথাকে বুঝতেছেন? স্পট ডেট, স্পট অ্যারেস্ট, পুলিশে ধরে ফেলাইছে। মারছে কিনা? আওয়ামী লীগের লোক। মারছে কারে? বিএনপি বা শিবির। এই মুহূর্তে বিএনপি আর শিবির আলারা তো নির্বাচন ছাড়াই দেশ ফাতা করে ফেলাচ্ছে। সেই জায়গা যদি তারা মাইর খায় আর ধরাও পড়ে গেছে, কি হবে? ধরে তাৎক্ষণিক আজতে ঢুকে দিয়েছে। 1 বছরের ভিতরে ট্রাইব্যুনাল কোর্ট, নগদ বিচার। সবাই বুঝতেছে এই ছেলেটার ফাঁসি হবেই, নিশ্চিত। আরো আমলিগির লোক, এর পক্ষে উকিলও নাই, উকিলরাও আসে না। যেই লুঙ্গি পরে গেছে আর যেই গেঞ্জিটা পরে আজতে গেছে, সেইটি 1 বছরের মধ্যে কি হালাত হয়ে গেছে, কিচ্ছু পাল্টাতে দিতে সুযোগ পাইনি। ওর আছে একটা মা বুড়ি, ওর আছে একটা বউ, আর আছে 5 বছরের একটা ছেলে। যেদিন রায় হবে, ঘোষণা হয়েছে, শুনানি হবে, সেই দিন ওর যদি এই ফাঁসির থেকে বাঁচতে হয়, তাহলে ও আর পরিবারের সদস্যদের অভিনয়টা কেমন হতে হবে? ও যাইয়া কাঠগড়ায় দাঁড়াইছে, চক্ষু বন্ধ করে, জজের দিক তাকায় না, কি লেখে, চক্ষু বন্ধ করে থরথর করে কাঁপতেছে ভয়তে। কোন ফাঁকে পেশাব হয়ে গেছে, কাঠগড়া বাঁচিয়ে গেছে পেশাবে, থরথরে কাঁপতেছে। কি লেখে আমি চোখ দিয়ে দেখবো না, ভয়তে কাঁপতেছে। তার বুড়ি মা এসে কাঁদতেছে, স্যার আপনারও সন্তান আছে, অথবা আপনিও কোনো মায়ের সন্তান। আমার এই ছেলেটা, ওর জন্মের পরে ওর বাবা মারা গেছে, আমি সেই থেকে বিধবা। এই বাচ্চাটারে নিয়ে তার বাপের ভিটায় থাকি। আমার ছেলেটা জীবনে কোনোদিন বিশৃঙ্খলা করে না, এমনি আমলিক সমর্থন করে। কোন শয়তানের দোকায় পড়ে ঘটনা ঘটায় ফেলাইছে। স্যার আপনার কাছে করজোড়ে অনুরোধ করি, আমার বাবারে ছাইরা দেন। ওর এই ছোট্ট একটা বাচ্চা আছে, বউটা যুবতী মহিলা, এ বিধবা হবে, বাচ্চাটা এতিম হয়ে যাবে। আমি তার মা বুড়ি হয়ে গেছি। স্যার আপনার পায়ে ধরি, আমারে ফাঁসি দেন, আমার বাবারে ছাইরা দেন। মার এই কান্নায় জসাই রয়েছে। বউটা কয়, স্যার আমার স্বামীরে যদি ফাঁসি দেন, এই ছোট বাচ্চা এতিম হয়ে যাবে, তার এই বুড়ি মা স্ট্রোক করে মারা যাবে, আমার কথা তো থাকবই না। স্যার যদি দয়া করেন, আপনারও মেয়ে আছে, আপনার মেয়েটা যদি এভাবে অকালে বিধবা হয়ে যায় কেমন লাগবে? মেহেরবানি করে স্যার আমার স্বামীরে ছাইড়ে দেন। ছোট্ট বাচ্চা কয়, স্যার আমার আব্বারে না মাইরা আমারে মেরে দেন, আমার আব্বারে ফাঁসি না দিয়ে আমারে ফাঁসি দেন, আমার দাদু মারা যাবে, আমার মা মারা যাবে। এই তিনজনে এই অভিনয়, আর ও দাঁড়ায় দাঁড়ায় থরথর করে কাঁপতেছে। এবার স্যার বড় বিপদে পড়ে গেছে। বাদীরা তো নগদে ক্ষমতাধর দল, তারা দাঁড়ায় আছে, আর ওদিকে আসামিকে এই অবস্থা। একবার আসামির দিক তাকায়, একবার বাদীকে দিক তাকায়, খাতার দিক তাকায়, আইনের দিক তাকায়, কলম কামড়ায় ধরে বসে রয়েছে, লিখতে পারতেছে না। লাস্ট ফিনিশিং এই 4 জনের কান্নাকাটিতে তার অভিনয়
যা, জীবনে বহু কিছু করছি, হয় চাকরি থাকবে নয় চাকরি যাবে, খেলার টেস্টটা দেখায় দেবো, যা বেকসুর খালাস, বেকসুর খালাস। অভিনয়টা যদি এমন হয় জেনুইন ফাঁসির আসামিও খালাস হয়ে যেতে পারে, ঠিক না? পক্ষান্তরে এই জায়গা যদি অভিনয়টা হয়, ওই আসামির মা যে গেছে, ও জজ, হ্যাঁ দে, তুই আমার ছেলেরে ফাঁসি দে, তুই একদিন রিটায়ার্ড হবি, এই যে আছে আমার পুতা। বউ কয়, জজ তোরও মাই আছে, আমি দেখছি সে মার্কেট করতে যায়, ওর চুলটা নিয়ে ছিঁড়ে ফেলে দেবো, খালি আমার স্বামীর সব ফাঁসি দে। আর ওই ছোটটা কয়, জজ তুমি একদিন বুড়ো হবা, রিটায়ার্ড হবা, আর আমি সেদিন শিয়ানা হব, আমার বাপরে দে, খালি ফাঁসি দেয় দেব। আর আসামি কাঠগড়ায় দাঁড়ায়, একটা সিগারেট দিদি, মরিয়ে তো যাবই, কয়েন জিলাপি দিদি, মরিয়ে তো যাবই। এই যদি হয় অভিনয়, তাহলে কি হবে কন্ত? ওরে ফাঁসি দেবে আর এই কটারে আটকাবে, কয় ধর আটকাই, কটারে আটকা, চোরের পেটে ডাহাতির পেটে ডাইত পয়দা হয়, আর বউ একটা আনছে তাই, আর এই শয়তানের বাচ্চাটা ফুটোই দিয়ে গেল তাই, কবে কি কবে না। যদি এত বড় অপরাধী বাঁচতে চান, তাহলে অভিনয়টা ওরকম হতে হবে। আজকে বোঝেন, খালি উদাহরণ না, আজকে রাত্রে আমার আপনার আগামী 1 বছরে বরাদ্দ লিখবে, কি লিখতেছে তা কি জানেন? জজের হাতে কি কলম আছে তা কি জানেন? লিখতে পারে আমি কালকে মারা যাব, লিখতে পারে আমার গাড়ি 2 দিন পর অ্যাক্সিডেন্ট করবে, লিখতে পারে এবার আমি নির্বাচনে ঠকে যাব, লিখতে পারে আমার বাচ্চা পানিতে পড়ে মরবে, লিখতে পারে আমাকে 1 বছর ভিতরে আমার ঘরে আগুন লেগে যাবে, লিখতে পারে আগামী 1 বছরের ভিতরে আমার ক্ষেত খামারে ফসল টসল সব নষ্ট হয়ে যাবে। এইগুলো লিখতেছে, আর এদিকে আপনারা আমরা জিলাপি আর হালুয়া রুটি আর গোশ ভাত খাই হতেছি। আল্লাহ কয় আসামির ভবিষ্যৎ আলো এই, আর আসামির দেহ কারবার দেহ, মসজিদে যে কি কুত্তো কামলা কামড়ি লাগছে, কয়েন জিলাপি নিয়ে, এই যা যা লেখছিস ওই ঠিক ঠিক থাক, ওই হবে, যা ওই তাই হবে, ও সব কাটার ফাঁসি যা। যদি এ জায়গার থেকে কাটাইতে হয়, তাহলে আল্লাহর কাছে চাইবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্না যালামনা গুবতুওয়া ইয়া নিয়ামাত যুলমাতো গম গাশতেরা আতিনা ফি দারে দুনিয়ানা হাসান আতিনা ফি দারে উকবানা হাসান রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পরাণ পরে কানবো আজকে রাত্রে, আমার ভাগ্যকে পরিবর্তন করব। ভাগ্য কি আবার পরিবর্তন হয়? ভালো করে বুঝে নেন। আল্লাহর নবী বলেন, আত-তাকদিরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। ভাগ্য আল্লাহই লেখেন, পরিবর্তন হয় না, তবে দোয়ার দ্বারা পরিবর্তন হয়। যদি দোয়ার দ্বারা পরিবর্তন না হবে, তাহলে আল্লাহ কেন দোয়া করতে বললেন? বুঝেন নাই? কত দোয়া কোরআন শরীফের ভিতরে শিখাই দিয়েছে। আল্লাহুম্মা কয়ে কয়ে যে আয়াতগুলো সবই দোয়া, আর রব্বানা কয়ে যত আয়াত সবই দোয়া। যদি আমার লেখা অনুযায়ী তাই হবে, তাহলে আমার এই দোয়া করতে কেন বললেন? প্রমাণ হবে আল্লাহ প্রতারণা করেছেন, যা করার তাই করবে, ওদিকে আমার মুক্তে দোয়া করতে বলে। আল্লাহ একটা ধোঁকা বাজরে কর, নাউজুবিল্লাহ। আল্লাহ শিখাই দিয়েছে, তুমি বলো রব্বানা যালামনা, তুমি বলো রব্বানা লা তুযিগ কুলুবানা, তুমি বলো রব্বানা লা তুআখিযনা, রব্বানা ওয়ালা তাহমিল علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا آتنا في الدنيا حسنة ربنا هب لنا من أزواجنا وذرياتنا। এইভাবে তুমি চাও, আমি ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ উদউনি আস্তাজিব লাকুম, আমারই কাছে চাও, দুনিয়ার কাহার কাছে চেও না, আমি তোমার সব দোয়া কবুল করব। কাজেই দোয়া কবুল কই দোয়া কইরা আজকে আমার ভাগ্যকে পরিবর্তন কইরা। অভিনয়টা হবে কান্নাকাটি, অভিনয়টা হবে না খাওয়া। এভাবে কান্নাকাটি করে সারা রাত কাইদা আল্লাহর কাছে প্রার্থনা করে এরপরে সেহরি খাইয়ে রোজা রাখবেন। এই রোজার নাম হলো অনশন ধর্মঘট। এটুক মনে এই চলে যাচ্ছিস কে এ শুনবা কুমাই দিয়া পরে আর ইয়া কর মানুষ থাকতেছে না, জানো? ঠুয়ো কথা সবাই কয় না, ঠিক আছে? অনাশন ধর্মঘট মাস্টার যারা আছেন সাক্ষী দেন। হাসিনের আমলে বাংলাদেশের সব মাস্টাররা ধর্মঘট করছিল, মনে আছে? অনাশন ধর্মঘট। এই ধর্মঘট একদিনই করে নাই, মেলা আগের থেকে অ্যাপ্লিকেশন, দরখাস্ত, আবেদন, ইডা উডা অনেক তা কিছু করছে হাসিনের কাছে, তা হাসিনের মুনাজাত কবুল করে না।
লাস্টে যাইয়া সব মাস্টাররা ঐক্য হয়ে যে পল্টন ময়দানে পেটের উপরে থাল তুয়েছি তুই শুয়ে রয়েছে, খাবো না রোজা একটানা 3 দিন। কিছু চালাক চালাক মাস্টাররা জুত করে যাই যে চাই খাইয়াছে, আবার থাল পেটে তুয়েছি। আর 20-30 জন ছিল জন্মের মলঠিয়ে, এরা ওঠেই নেই, সেগুলো নিস্তেজ হয়ে গেছে মরে মরে বাপ। সাংবাদিকরা যাইয়া শিক্ষামন্ত্রীর মাধ্যমে, স্বরাষ্ট্রমন্ত্রী তার মাধ্যমে প্রধানমন্ত্রী যে বলছে, স্যার তাড়াতাড়ি পাশ করেন, মোনাজাত কবুল করেন, নাহলে এই কয়টা মরে গেলি একেবারে রাজনীতি শেষ। এই অনাশন ধর্মঘট রোজা রাখার কারণে হাসিনে করে যান আপনারা বাড়ি যান, আপনাদের সব দাবি কবুল করা হলো। বছর ভরে চাইছে 3 দিন রোজা রেখে পাশ করায় নেছে, রাতভর চাইবেন আগামীকাল দিনের বেলা রোজা রেখে অনাশন ধর্মঘট করে ইফতারি সামনে নিয়ে বসে মাগরিবের আগে একটু খোটাখুটি একটু নাড়াচাড়া করবেন, আবার খাবেন না, আজান নাহলে তো খাওয়া যাবে না, আসরের পরে তো ইফতারি নিয়ে বসবেন। একেবারে সন্ধ্যের সময় দেওয়া রয়েছে, যাইয়ে দমা দম মারিয়ে দেবেন না, ওই সময় একটু আগে যে বইছে পিএজিটা ধরে একটু নায়ের দ্বারে না, আল্লাহ কয় খাই ফেলো দেখি যে নায়ের দ্বারে ফেরেস্তার করলো জমের কঠিন হোক খাবে না রে, আসান না দিলি ওর দাবি দাবা পূরণ না করলেও কিন্তু গালে দেবে না রে। এর মধ্যে একটা মোনাজাত, রব্বুল আলামিন কাল রাত্রে যা চাইছি তাই আবার পুনরাবৃত্তি করতেছি, আমারে না দিলে আমি খাবো না, আমাকে না দিলে খাবো না, আমি অনাশন ধর্মঘট। আল্লাহ কাই খাও, তুমি খাওয়া আজান হয়ে গেছে, যা চাইছে সব দিয়ে দিলাম। তাহলে কন্ত এ সময় খাওয়া খাই আর হালুয়া রুটি আর জিলাপি কোন জায়গা আছে? এর মধ্যে আছে কোন জায়গা? হালুয়া রুটি বানাইয়া আগে আমাদের দেশে দেয়া ছিল, এরও কারণ আছে অন্য কিছু, বাকি কোরআন হাদিস না। সবে বরাতে একেবারে উৎখাত করে দিয়েছে যারা, তাদের কাছ থেকে কেড়ে আনলাম, আর এর মধ্যে যারা বিদাত ঢুকাইছে বিদাত চুকো বের করে দিলাম। ফ্রেশ রাতভর ইবাদত হবে, দিনে রোজা হবে, ঠিক আছে? 5-7 দিন পরে হালুয়া রুটি বানাই গেলাম বলে দিয়ে বেড়াইয়েন, এই রসমটা উঠোই দিতে হবে, রসম আমরা রাখবো না, ঠিক আছে না? চমৎকার একটা রাত পাইছেন আজকে রাতের, অনেকগুলো কথা শিখছি না আমরা, প্রত্যেক এক একটা কথার বিনিময়ে 60 বছর নফল নামাজ ও রোজার সব পেয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। লাস্ট ফিনিশিং নির্বাচন সংক্রান্ত একটা কথা বলবো, সেটা দোয়া হবে এখন, আমার অন্য দূরে মাহফিল আছে, এই জন্যে 8টার পরে থাকতে পারবো না। এই মুক্তাসার শেষ কথা, কোনো দলের জন্য আমি ভোট চাই না, চাবই বা না কেন। এই বাংলার জমিনে প্রত্যেক বছর মিনিমাম 400 মাহফিল আমি করি, দিন যত তার চাইতে মাহফিল বেশি, যেহেতু প্রত্যেক দিন 2টা, কোনো কোনো দিন 3টে, সিলেট যাইয়ে 2 দিনই 8টা মাহফিল করছি। তো এভাবে দিনই চাইতে আমার মাহফিলের দিন বেশি হয়ে গেছে। তো এই মাহফিলের ভিতরে যে সময় থেকে মাঠে আসছে আল্লাহ আনছে, এ পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টির কত নেতাকে যে মাইক সাইডি দিয়ে ফ্লোর দিছি তাদের ভোট চাওয়ার জন্য। আমরা যদি না দিছি আমাদের মাহফিল বন্ধ করে দিছে ফ্লোর না দিলে। তাহলে আপনারা দুনিয়ার রাজনীতির ভোটটা এই মাহফিলে এসে চাইতে পারলেন আজকে 54 বছর, আর আমরা এখন এসে ভোটের কথা বললে আপনারা আমাদেরকে বাধা দেবেন কে? এই স্বভাব কে? আমরা তো এতদিন ভোট চাইনি, আপনাদের এতদিন দিছি আর 4 সুযোগ দিছি, কেন বাধা দেবেন? আপনি এদেশের জনগণ, গণতন্ত্রে বিশ্বাসী, আমি এদেশের জনগণ, স্বাধীন রাজনীতির অধিকার আপনার থাকবে, আমার কেন থাকবে না? এই দূরত্ব সৃষ্টি করার কারণে আজকে কোনো কোনো দলের চরম পতন ঘটছে, ঠিক না? এরপরও আমি বলবো না যে আব্দুল হামিদ সাহেবরে ভোট দিয়েন, বলবো না হাত পাখায় ভোট দিয়েন, বলবো না রিক্সা মার্কায় ভোট দিয়েন। আমি বলবো আপনার ভোট আমানত, দল জিতেনো যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে পিঠে সালা বাঁধতে রেখেন, পিঠে সালা বাঁধতে যাইয়েন। দলই যদি আপনার জিতের উদ্দেশ্য হয়, ভোটটা আপনার আমানত, আপনার আমানত আপনি কোথায় প্রয়োগ করতেছেন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আপনি যারা চেনেন যে আল্লাহকে ভয় পায় না, সে মানুষকে ভয় পায় না। হাদিস, মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস। নামাজ পড়ে না তো আল্লাহকে ভয় পায় না, রোজা রাখে না তো আল্লাহকে ভয় পায় না, কথা বলেন ঠিক না? পর্দা করে না তো আল্লাহকে ভয় পায় না, দাড়ি রাখে না আল্লাহকে ভয় পায় না, সুদ খায় আল্লাহকে ভয় পায় না, ঘুষ খায় আল্লাহকে ভয় পায় না, বেপর্দা করে আল্লাহকে ভয় পায় না। কতক্ষণ যে আল্লাহকে ভয় পায় না, সে আপনার টোন মন মারিয়ে দিতে ভয় পাবে? রাস্তাঘাট ব্রিজ কালভার্ট মারিয়ে খাইয়ে এটি চলে যাবে, কিচ্ছু করতে পারবেন না। যে আল্লাহকে ভয় পায় সেগুলোকে ভয় পায়। কাজেই আল্লাহকে যে ভয় পায় এমন একটা মানুষ যদি চোখের সামনে পান, এই আমানতটা তার কাছে দিয়েন, ঠিক আছে? ইনি যদি আমলিগের হয় দিয়েন। এই ভালো লোকটা যদি আল্লাহকে ভয় পানেওয়ালা মুত্তাকিন যদি বিএনপির হয়ে আসে, দিয়েন।
যদি লাঙ্গলের থেকে আসে দিয়েন, যদি চরমুনার থেকে এই লোক না পায় তারা দিয়েন না, যদি এমন লোক জামাত ইসলামের থেকে না আসে তারাও দিয়েন না। আমি কিন্তু হুজুরকে দিতে নিষেধ করতেছি, ওই 3 দলটা দিতে কইছি, শর্ত হলো ওই রকম মানুষ লাগবে। কতক্ষণ আমাদের আমানত যথাযথ স্থানে বুঝে দেব তো ইনশাআল্লাহ, ভুল করবো না তো, এইবার পয়সার কাছে দুর্বল হব না তো। আল্লাহ আপনার রুজির বরকত দেবে। আজকে যারা এখানে ওয়াদা করলেন সঠিক সিদ্ধান্ত নেবেন, আমি প্রাণ খুলে সবে বরাতে দোয়া করি, আল্লাহ এই সব মানুষকে তুমি মক্কা মদিনা জিয়ারত নসিব করো, দুনিয়ায় হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দিও, নেক সন্তানের আব্বা বানাই দিও, মরহুম মুর্দাগানদেরকে মাফ করে দিও। আর বলবো না, এই দোয়া করি তখন দোয়া, আজকে রাতটাই দোয়ার রাত সম্মিলিতভাবে। কার দোয়ায় 40 জনের মধ্যে একজন অলি থাকে, কোন অলির দোয়া কবুল হবে সেই সাথে সাথে আমার সিটে দানা বিক্রি হয়ে যাবে। কাজেই ভুল করবো না, দোয়া করে যাবো। দোয়া করে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় রব্বুল আলামিন, পবিত্র রজনীর শুরু লগ্নে মাগরিব থেকে ঈশা পর্যন্ত বয়ানের সুন্নতি টাইম, তোমার নবী এই সময় বয়ান করতো, সেই টাইমকে স্মরণ করে আয় আল্লাহ কিছু আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। গুনাহে বে আদদ আবার বস্তম, হাজারা বার তওবা শিকস্তম। কতবার যে তওবা করেছি, তওবার পর ঠিক থাকতে পারি নাই, নফস শয়তানের কাছে হেরে যাই, তওবা ভঙ্গ হয়ে যায়, আবার সেই গুনাহ বারবার করেছি। আমরা বড় অপরাধী, লজ্জিত। আয় আল্লাহ, তোমার কাছে আসতেও লজ্জা লাগতেছিল, তবু আর যেহেতু জায়গা নাই, আমাদের তো আর অনেক মাবুদ নাই তুমি ছাড়া। রব্বুল আলামিন, পবিত্র রজনীর শুরু লগ্নে আমাদের দোয়াটা তুমি কবুল করে নাও। আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। ফজর পর্যন্ত বাঁচবো বলে কোনো বিশ্বাস নাই, আমরা জানি না। আয় আল্লাহ, এখানে আছি, এখানে উপস্থিত আছি, তুমি এই মুহূর্তে আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, মহাব্বত ভালোবাসার কত মানুষ কবরে চলে গেছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। যাদের কবর আযাব হচ্ছিল, আল্লাহ তুমি এই মুহূর্তে তাদের কবর আযাব বন্ধ করে দাও। তুমি বন্ধ না করলে দুনিয়ার কোনো নেতা নেত্রী বন্ধ করতে পারে না, ফেরেশতাদেরকে ঘুষ দিয়ে বন্ধ করানো যায় না। ও আল্লাহ, তুমি আমাদের আপনদের মরহুম মুর্দাগানদের কবর আযাব বন্ধ করে দাও, তাদের সব গুনাহ খাতা মাফ করে দাও। বিশেষ করে মাওলানা কবির সাহেবের আব্বা মা, আয় আল্লাহ তার চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, বংশে যত মানুষ কবরে চলে গেছে, তাদের রূহের মাগফিরাত, ইসালে সওয়াবের নিয়ে প্রোগ্রামটা করেছে, রব্বুল আলামিন তাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। কবরে তুমি জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আয় আল্লাহ, যাদের কবর আযাব হচ্ছে, মনে হয় তোমার জানা আছে, কবর আযাব বন্ধ করে দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে যা কিছু নেকি হয়েছে, হাদিয়া হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা ধারে পৌঁছিয়ে দাও। ওই পরিবার থেকে মরহুম মুর্দাগানদের জন্য খতম কোরআন, তিলাওয়াত, জিকির ফিকির যা কিছু ইবাদত করেছে, আল্লাহ এর নেকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছাইয়া দাও। সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, বুজুর্গানে দিন যারা কবরে চলে গেছে, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, সকলের আরওয়াহে পাকে সব পৌঁছাইয়া দাও। আয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো, ঈমান ও ইসলামের সাথে থাকার তৌফিক দান করো, খালেস ফ্রেশ ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা, দাজ্জালের ফিতনার মধ্যে যেন আমরা পড়ে না যাই, তুমি আল্লাহ কুদরতি নজরে পাহারাদারি করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আজকের রাত বরকতি রাতে তোমার সবচেয়ে নেককার বান্দাদেরকে যাহা দিবা
তার সাথে আমাদেরও হাত দুটো তুমি ভরে দিও। যাদেরকে অলি বানাইয়া নিবা আমাদেরকেও তাদের সাথে অলি বানাইয়া নিও। যাদেরকে ক্ষমা করে দিবা তাদের সাথে আমাদেরকেও ক্ষমা করে দিও। যাদেরকে সুস্থ করে দিবা আজকে রাত্রে আল্লাহ তাদের সাথে আমাদেরও সুস্থ করে দাও। আমাদের অনেকের ঘরে পীড়িত রোগী আছে, অসুস্থ, দোয়া চেয়েছে বহুত মহব্বতের মানুষ, সবাইকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ প্রত্যেকের দিলের নেক আশা তুমি পূরণ করে দাও। আমাদের এলাকার অনেক মানুষ মিথ্যা মালি মামলায় হয়রানির শিকার হয়ে আছে, আল্লাহ জেনুইন অপরাধী যারা তাদের উপযুক্ত বিচার করে দাও। আর যারা নিরপরাধী হয়রানির শিকার হয়েছে আল্লাহ তাদেরকে তুমি পরিত্রাণের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ মৌলানা কবির সাহেব, শাহ আলম সাহেবদের বাড়ির পরিবারের সকল সদস্যকে দিনের উপরে চলা সহজ করে দাও। এই বংশে হক্কানি রব্বানি আলেম ধারাবাহিক পয়দা করে দাও। ওনাদের ছেলে মেয়ে যারা লেখাপড়া করছে, নাতি নাতনি সকলকে তুমি হক্কানি রব্বানি আলেম বানাই দিও। পরিবারটা এলাকার জন্য সহি দিনের পরিবার হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ এই প্রোগ্রামটাকে আজীবন শিরিক ও কুফর ও বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করো রব্বুল আলামিন। আজকে রাত্রের সমস্ত বরকত রহমত আমাদের সকলকে দান করো। সুস্থভাবে রমজান মাসে আমাদেরকে পৌঁছাইয়া দিও। আয় রব্বুল আলামিন আমাদের সকলকে হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দিও। সকল প্রকার হারাম থেকে ফিরে থাকার তৌফিক দান করো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করো। সারা বাংলাদেশের সকলকে তুমি সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করো। এই মুসলমানের দেশ তুমি কোরআন সুন্নাহর সহি আইন সঠিকভাবে বাস্তবায়ন করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে মরণের আগে একবার হলেও হজ উমরা করার তৌফিক দান করো। যারা গিয়েছি তাদের বারবার যাওয়ার তৌফিক দান করো। চলার পথে হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড বদমাশের হাত থেকে হেফাজত করো। মরণের সময় জবানে কলেমাতে বা জারি করে দিও। মরণের সময় খাতেমা বিল খায়ের করে দিও। আল্লাহ হযরত মাওলানা আবুল খায়ের সাহেব হুজুর দামাত বরকাতুহুম আমাদের মহান মুরব্বী, ওনাকে সুস্থতার সাথে হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ একে একে মুরব্বী সব চলে যাচ্ছে, দুই একজন যারা আছে আল্লাহ এদের ছায়া আমাদের উপরে লম্বা করে দাও। হুজুরকে সুস্থ রাখো, সুস্থতার সাথে হায়াতে তৈবা বাড়াইয়া দাও। হুজুরের সব দোয়া আমাদের জন্য কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।